তরুণ যুবকদেরকে বিভিন্ন রকম ভাবে ইসলামী শিক্ষায় ধাবিত হওয়ার জন্য বিভিন্ন পন্থায় তার বিভিন্ন আওয়াজে আহ্বান করেন। তিনার বক্তব্য আমরা শুনবো ইনশাআল্লাহ। তার পূর্বেই সকল শ্রোতাদের কাছে আমি আহ্বান জানাই যে আপনারা যে যেখানে থাকুন না কেন, জিনার বক্তব্য শোনার জন্য আপনারা এতক্ষণ ধরে রাত্রি জেগে এদিকে ওদিকে ঘুরছেন কিংবা বক্তব্য শোনার আশায় দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কাজকর্ম রুখে দিয়ে, নিজের ঘুমকে কষ্ট দিয়ে, নিজের চোখকে কষ্ট দিয়ে তিনার বক্তব্য শোনার জন্য এসেছেন। সকলের কাছে আহ্বান যে আপনারা যে যেখানে আছেন খুব শীঘ্রই প্যান্ডেলের মধ্যে আসার চেষ্টা করেন। এখন আমাদের সামনে আসছে জনাব ফজিলাতুল শেখ মোহাম্মদ শাহিনুর রহমান সাহেব, জলঙ্গি, মুর্শিদাবাদ। আসসালামু আলাইকুম। এটা নিচে করে দাও, নিচে মনে বসতে দাও। ঘুরে দাও এটা। السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان. وقال الله سبحانه وتعالى أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمة تدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে এই পর্যন্ত কিছু দ্বীনি তালিম হাসিল করার জন্য আপনাদেরকে কবুল করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের এই কি বলবো, এত দূরের রাস্তা, আমার মনে হচ্ছে যে চায়ের দেশে এসে পৌঁছেছি। চা, চারিদিকে শুধু চা গাছ আর চা গাছ।
তো এই চায়ের বাগানের মাঝে আজকে আমার সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় আমাদের সমাজ এবং সামাজিক রোগের প্রতিকার। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তার পূর্বে একটু আপনাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে আপনার পেটের মধ্যে অ্যাপেন্ডিক্স হয়েছে, অ্যাপেন্ডিক্স। তো এই অ্যাপেন্ডিক্স একটা ডাক্তারের কাছে গেলেন, তিনি বলছেন যে ওষুধ খেলে ভালো থাকা যাবে, কিন্তু কিছুদিন পর আবার হবে, আবার ওষুধ খাবেন, ভালো থাকবেন, 2 মাস পর আবার যন্ত্রণা হতে পারে। আর আরেকজন ডাক্তার বলছে যে আপনি এই অ্যাপেন্ডিক্স থেকে মুক্তি পেতে হলে আপনাকে অপারেশন করে দেব, 6 মাস খুব কষ্ট পাবেন, ব্যথা হবে, হাঁটতে পারবেন না, ঠিকঠাক খেতে পারবেন না, বিছানায় পড়ে থাকতে হবে, কিন্তু আপনার পরবর্তী সময় অ্যাপেন্ডিক্স আর আপনাকে ব্যথা দেবে না। দুটো ট্রিটমেন্টের মধ্যে কোন ট্রিটমেন্টটা আপনাদের কাছে ভালো বলেন? অপারেশন। অপারেশনটা হলে কি হবে যে যাক আলহামদুলিল্লাহ, মানে একবার যা হয়েছে হয়েছে, আর হবে না। কিন্তু অপারেশন বাদ দিয়ে যদি ওষুধ খান তাহলে কিন্তু সারা জীবন একটা টেনশন থাকবে কি থাকবে না? থাকবে না? তো আমি ধরেন কত 100 কিলোমিটার আসলাম আল্লাহ ভালো জানে, মুর্শিদাবাদের শেষ প্রান্ত, ভারতবর্ষের শেষ প্রান্ত, আমার বাড়ির থেকে বাংলাদেশ যেতে 2 মিনিটও সময় লাগে না। অত দূর থেকে ভোরবেলায় গাড়ি ছেড়ে রাত্রি 11টায় এসে পৌঁছানোর যে জায়গা, সেটা হচ্ছে আপনাদের এই চোপড়া, তোমার পার্সোনাল গাড়ি। তো অত দূর থেকে এখানে আসলাম, এর মেন উদ্দেশ্য কমিটির কাছ থেকে 1 লক্ষ টাকা নেব, তত নাকি? তার মানে আপনারা জানেন না বোধহয় আমার সম্পর্কে। আচ্ছা, আস্তে আস্তে জানবেন। অত দূর থেকে এত দূর ছুটে আসলাম কেন? যাতে করে কোরআন এবং সুন্নাহ আপনার সামনে পেশ করব, আপনি আপনার জীবনটা পরিবর্তন করতে পারবেন। এতো আচ্ছা, আপনাদের এই চোপড়ায় সকালে সূর্য কটার সময় উঠে এখন? একজন সচেতন ব্যক্তি আমাকে বলবেন প্লিজ, এখন সূর্য ওঠার টাইম কখন? মানে 5টা কত 20, 5টা 20, 5:20। তো 5টা 20 সূর্য ওঠার সময়। আর ফজরের জামাত আপনারা যেটা করেন সেটা মোটামুটি 9টায় নাকি? সকাল 9টায় ফজরের জামাত? কটা একটু বলেন, আমি জানি না তো। ও 5টায়। আচ্ছা, 20 মিনিট আগে আপনারা ফজরের সালাত আদায় করেন। বিষয় হচ্ছে, আমি যে শুরুতে একটা কথা বললাম, হয়তো ইন্টারনেটে শুনেছেন, আমাকে দেখেছেন, আমি আমার বাপকে ছেড়েও কথা বলি না। আপনাদেরকে তো চিনি না। তো বিষয় হচ্ছে, কোন বাপের বেটা আছে এখানে রাত্রি 1টা 2টো পর্যন্ত আলোচনা শুনে বলবে ফজরে উঠব? কথা বুঝতে পারেন না আমার বোধহয়। শোনেন কি হলো বাবু। তো বিষয় হচ্ছে সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে। জাস্ট আই এম এ সিজারিয়ান নাও, এখন অপারেশন করব আপনাদের এটা বুঝতে হবে। মানুষের যে ব্রেন, এই ব্রেনটার একটা নির্দিষ্ট ক্ষমতা রয়েছে। ফজরের পরে যদি কোনো ছাত্র পড়তে বসে, ওই পড়াটা সারাদিন ভালো মুখস্থ থাকে, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ইশার সালাত আদায় করার পরে একটা কথা হবে না, তোমাকে ঘুমাতে হবে। কেন? ইশার পরে ঘুমালে ফজরে ঠিক উঠতে পারা যায়। আপনার এলাকার মানুষ কখন শোয়? রাত্রিবেলায় 8টা 9টা, হাইস্ট 10টা, ঠিক না? 10টার সময় শোয়ার পরে ফজরে কতজন লোক উপস্থিত হয় এটা আপনি ভালো মতন জানেন।
তাহলে নিশ্চয়ই আজকে কোনো মাওলানা সাহেব আল্লাহর কাছে চিঠি লিখে এটা বলেননি যে আজকের মতো আমরা ফজর পড়বো না, আল্লাহ ক্ষমা করে দাও। বলেছে? বলেছে? বলেনি। আমরা কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনি, কিন্তু এই আলোচনাকে মূল্যায়ন করি না। আমি একেবারে সালাম দেওয়ার পর থেকে কোরআন হাদিস ছাড়া কিচ্ছু বলি না আজ পর্যন্ত, রেকর্ড। আজকে একটু কথা বললাম, কেন? আমি জীবনে 12টার পরে কোনো কথা বলিনি, 12টা 4 বাজছে। আজকে বলতে হবে, কেন? এত দূর থেকে আসলাম। এবার একবার যদি আপনাকে না বলে চলে যায়, আপনারা কষ্ট পাবেন আর সমাজটা শুধরাবে না। বলি, রাত্রি 12টার পর মানুষের ব্রেনটা অত কাজ করে না যত আপনার ইশার পরে, মাগরিবের পরে অত কাজ করে। এখন অনেকেরই কিন্তু ঘুম আসছে না? কথা আমার সাথে বলবেন, ক্লিয়ার কাট। ঘুম আসছে না? এই ঘুমের ঘরে কি শুনবেন আর কি শুনবেন না, রাস্তা দিয়ে যাবেন, ওরে বাপরে বাপ কি বক্তৃতা দিল রে, কয়েকটা বিড়ি বের করে ধরাই, এটা বলবেন আপনি। আমরা মানুষকে দিন ইসলামটা সঠিকভাবে দিতে পারিনি। জলসা মানে আমরা মনে করেছি মেলা। এখানে যা লোক আছেন তার 100 গুণ লোক আছে রাস্তায়, ঠিক না ভুল বলছি? আচ্ছা, এখানে যা লোক আছে তার 30 গুণ লোক আছে ওই মেলায়, আয়োজন করা হয়েছে। আচ্ছা, এবার দেখেন, শুরুতে অপারেশনের কথা বললাম, একটু কষ্ট হবে ভাই, কিছু মনে করেন না। ও আর একটা বিষয় বলে রাখি শুরুতেই, 10 তারিখে আবার আসছি ইনশাল্লাহ, ভোতামারি। হ্যাঁ, আবার আসছি, মানে আবার অপারেশন হবে। আজকে শুনে নেন। এরপরে বিষয় হচ্ছে, আমি অত দূর থেকে আসলাম, প্রায় 450-500 কিলোমিটার দূর থেকে। তো আমি অত দূর থেকে আসলাম, তাহলে আপনি তো আসবেন, আপনার 10 গ্রামের লোক এসে জড়ো হওয়া উচিত, ঠিক কিনা? কিন্তু আপনাদের লোক নাই, মানে যত থাকার কথা সব রাস্তায়। এবার আপনাকে একটা কথা বলি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, কাফেররা শুনতেন। শোনার পরে ভাবলেন যে এই কোরআনুল কারীমের আওয়াজ যদি জাতির সামনে পৌঁছে যায়, এটা আল্লাহর তরফ থেকে হক কথা, তাহলে সবারই বাপদাদা ধর্মকে ত্যাগ করবে। কাবা প্রান্তরে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, তখন উতবা, সাইবা, আবু জাহাল এই টাইপের কিছু লোক চিৎকার চেঁচামেচি করতেন। কেন? যাতে করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত কোরআনুল কারীম মানুষ শুনতে না পায়, শুনলে হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 নম্বর সূরা, আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করে দিলেন যে যখন তোমাদের মাঝে কোরআন পঠিত হয়, কেউ কোরআন পড়ে, তখন তোমাদের ডিউটি দুটো: 1, চুপ থাকো; 2, মনোযোগ সহকারে শোনো। পড়েন না আপনি? যে কোরআনের আয়াত দিয়ে আমাদের এক শ্রেণীর ভাইরা দলিল দেয় ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না, যারা দলিল দেয় আর কি, সূরা আরাফের এই আয়াতটাকে তারা দলিল দেয়। কিন্তু এই আয়াতটা নাজিল হয়েছিল কাফেরদের উপরে। কেন? কোরআনুল কারীমের আওয়াজ হচ্ছে, কোরআনুল কারীমের সুললিত কণ্ঠে জাতির সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করছেন, আর কিছু লোককে আওয়াজ চিৎকার চেঁচামেচি করতে দেখে আল্লাহ তাআলার অনেক খারাপ লেগেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, শোনো, তোমাদের সামনে যদি কোরআন পঠিত হয় তোমরা চুপ থাকো এবং শোনো। মূলনীতি বুঝতে পারলেন? আমার কিন্তু সুর শায়রি নাই, আমি যেটুকু বলি স্ট্রেট কাট। তো কোরআন পড়তে হলে কি করতে হবে? শিখতে হবে। কিন্তু আজকের কথায় এখানে 1 বলেন, চুপ থাকতে হবে; 2, শুনতে হবে। আল্লাহ তাআলা কাফেরের উপরে আয়াত নাজিল করলেন। এবার আপনাকে বলি, এখানে সন্ধ্যা থেকে যতজন বক্তার আলোচনা হয়েছে, আমার আগে যিনি কথা বলছিলেন মাদানী সাহেব, আমি সহ এখানে যতজন মানুষ এসেছে, প্রথমে সালাম দিয়েছে, তারপরে কোরআনের একটা আয়াত পড়েছে, আমার চেয়ে ভালোভাবে তারা পড়েছে, কারণ আমার পড়াশোনা ইংরেজি নিয়ে আপনারা জানেন। এত সুন্দর সুললিত কণ্ঠে তারা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয়াত শুনেননি? বলেছে
আপনাকে দেখাচ্ছি আমরা মুসলমানদের মধ্যে কেন বরকত নাই, আর আমরা আজকে কোন রাস্তায় রয়েছি। কারণ আমরা শুনি কিন্তু মানি না। আমি যখন এখানে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওইখানে আপনার স্ত্রী একটা বাদামের দোকানে বলছে যে বাদাম ক টাকা কিলো। বলেন আমি মিথ্যা বলছি? কথা বুঝতে পারেননি বোধহয় আমার। এরপরে বলছে ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ওই ছেলেটা পানের দোকানে গিয়ে বলছে এটা জর্দা দিয়ে পান দেন তো। আমি এখানে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনার সন্তান ওখানে জিলাপির দাম দর করছে। আল্লাহ তাআলা কাফেরদেরকে পর্যন্ত চুপ থাকতে বলেছেন যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত হবে। কত বড় সাহস হয় এই চোপড়াবাসীর বা যারা এসেছে যেখানে কোরআনের কথা হচ্ছে আর ওনারা রাস্তায় গল্প করে বেড়াচ্ছে, ওই মেলার মধ্যে তারা ইত্যাদি ইত্যাদি দাম দর করছে। এটা কি আল্লাহ তাআলার নাফরমানি না? কোরআনকে এহতরাম আমরা করতে জানি না। এই জন্য প্রোগ্রামের আয়োজন করলে প্রথম বাক্য হবে একটাও অস্থায়ী দোকানপাটকে বসতে দেওয়া হবে না। দোকানপাটকে বন্ধ করে দিয়ে সবাই যদি এখানে কোরআনুল কারীমের মাহফিলে আসে তাহলে তার থেকে বেনিফিট লাভ হবে, নচেত হবে না। কেন? সৌদি আরবের বুকে আল্লাহ তাআলার এত রহমত, কিছুদিন আগে আবার 3টে সোনার খনি পাওয়া গিয়েছে, 2টো তামার খনি পাওয়া গিয়েছে। এর পেছনে রহস্য কি? সৌদি আরবের মুনাফিকরাও সালাত আদায় করে। সৌদি আরবের মুনাফিক যারা, তাদেরও ফজরের সালাত মিস হয় না, আর আমাদের খাঁটি ইমানদারের ফজরের সালাত মিস হয়ে যায়। আজকের প্রোগ্রামের ব্যাপারে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে না। আজকে ফজরের সালাত যদি আপনার কাজা হয়ে যায়, সূর্য ওঠার পরে যদি আপনি ফজরের সালাত আদায় করেন, আল্লাহ তাআলার কাছে আপনাকে কাঠগড়ায় দাঁড় হতে হবে। আমাদেরকে বুঝতে হবে বিষয়টা, আমাদের সোসাইটিকে পরিবর্তন করতে হবে। কেননা কোরআনুল কারীমের মাহফিল মানে ওইখানে প্রত্যেকটা মানুষ আসবে এবং কথাগুলা শুনবে। এই কথাগুলা কার মুখ দিয়ে এসেছে পৃথিবীর বুকে? আল্লাহ তাআলা পাঠিয়েছেন জিবরাইল আলাইহিস সালামকে। তারপরে কার মুখ দিয়ে এসেছে বলেন একবার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দেখেছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা একটু বর্ণনা করতে চাই, আপনি একটু শুনবেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা কি একটু বলছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। খন্দকের যুদ্ধের প্রস্তুতি চলছে, খন্দক পরিখা খননের কাজ চলছে। হাজারো সাহাবায়ে কেরাম ওই গর্ত খননে ব্যস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা তার সবচেয়ে প্রিয় বান্দাকে পৃথিবীর বুকে বেশি কষ্ট দেন। সাহাবায়ে কেরামরা দিনের পর দিন না খেয়ে থাকতেন। আমাদের মতো তাদের বিলাসিতা ছিল না। দলিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরে এমন 2টো দিন পার করেননি পরপর 2টো দিন জবের রুটি খেয়ে পরিতৃপ্ত হয়েছেন। পরপর 2টো দিন ভালো খাবার, জবের রুটি জুটেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে। এত অভুক্ত তারা থাকতেন। আল্লাহ তাআলার নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছিলেন। আর আমাদেরকে এত রুজি দিয়েছে, মানে এটা আমার ব্যক্তিগত ধারণা, হয়তো আল্লাহ আমাদেরকে রুজি দিয়ে পরীক্ষা করছেন। পানি অল্প, আবার পানি বন্যা, পানি জীবন পানি মরণ বলে না মানুষ। আমাদেরকে তো আল্লাহ অতিরিক্ত রুজি দিয়েছেন, আর অতিরিক্ত রুজি ইনকাম করতে গিয়ে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি। আর তাদের পেটে পাথর বাঁধার পরেও আল্লাহ তাআলাকে কখনো ভুলে যাননি। জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেয়াল করলেন, তিনার পেটে পাথর বাঁধা, তিনার পেটে পাথর বাঁধা। জাবের রাদিয়াল্লাহু তাআলা খুব কষ্ট পেলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আপনার সন্তানকে অত ভালোবাসা যাবে না, আপনার পিতামাতাকে অত ভালোবাসতে পারবেন না, আপনার সম্পদকে অত ভালোবাসতে পারবেন না যতটা ভালো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ছুটে গেলেন, ছটফট করছেন, কষ্ট হচ্ছে তার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাননি। জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলছেন, বাড়িতে কি রয়েছে বলো তো? 1 থেকে 1.5 সের মতো আটা রয়েছে,
আর ছোট্ট একটা ছাগল রয়েছে, তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছাগলটাকে জবাই করে দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা ওর স্ত্রী বলছে, যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কানে কানে বলবে। কেন? খাবার 1 থেকে 2 জন বা 3 জনের হবে হাইস্ট, খাবার বেশি নাই বাড়িতে। জাবের রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন গোপনে, ডেকে বলছেন, একটু আমার বাড়িতে আসবেন কি লাঞ্চ করার জন্য, দুপুরে খাবারটা খাওয়ার জন্য? আমার ক্যাপাসিটি নেই কাউকে বলার, আপনাকে ডাকছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের দিকে আঙুল তুলে বলেন, ও সাহাবীরা, জাবের তোমাদেরকে নিমন্ত্রণ করেছে। 1-1.5 সাহাবী হবে তো 1 সের আটা আর একটা ছোট্ট ছাগল কি 1,500 লোক খেতে পারে? হাউ ইজ ইট পসিবল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের মুখ দেখে বুঝতে পারলেন যে তিনি বিপদে পড়ে গিয়েছেন। উনিও তো গরিব মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবের, যে আল্লাহ রাসূল বলেন বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে বলো আরো 2-4টে মেয়েকে জোগাড় করতে, কারণ তোমার স্ত্রী একা এত রুটি করতে পারবে না। জাবের মনে মনে ভাবছে, আটাই নাই, রুটি করবে কোত্থেকে? এরপরে বললেন যে ঠিক আছে, গোস্তটা যেন চুলার উপরে থাকে, না নামাই, আমি আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, নিজের মুখ থেকে লালা বের করে রুটির আটার মধ্যে মিশিয়ে দিলেন, গোস্তের মধ্যে দিয়ে দিলেন। আপনাদের মতো সারি সারি সাহাবায়ে কেরাম বসে আছেন। পৃথিবীর সবচেয়ে টেনশন এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার স্ত্রী। কি করে সম্ভব? 3 জনের খাবার নেই, 6 জনা খাওয়া যাবে, তাই বলে 1,500? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি খেতে দিচ্ছি, রুটি তুলে দিচ্ছি, গোস্ত তুলে দিচ্ছি। সাহাবায়ে কেরাম 1 থেকে 1,500 সাহাবীরা পেট পুরে খাওয়ার পরে তাকে দেখছি, যা রুটি তাই আছে, যা গোস্ত তাই আছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ এই শব্দটা যদি কেউ বলে, পৃথিবীর যত ফাঁকা জায়গা আছে সব নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। তাহলে বারবার বলতে হবে। আমি আপনাকে এই হাদিসের মাধ্যমে বোঝাতে চাইছি, যেই ব্যক্তির মুখের লালা আল্লাহ তাআলা এতটা পবিত্র করেছেন, যেই মুখের বাণী আল্লাহ তাআলা গোটা বিশ্বের হাজারো হাফেজের বুকে কয়েদ করে দিয়েছেন, এই ব্যক্তির কোনো কথা যদি কারোর সামনে হয় বলা, তাহলে কেউ যদি কথা বলে তাহলে বুঝে নিতে হবে ও বিয়াদবির উপরে পিএইচডি করেছে। সেই ব্যক্তির কথা বলছি। ওদিকে চিৎকার চলছে, ওদিকে বাজার ঘাট চলছে, ওদিকে কত না রং বেরঙের ডিজাইন চলছে, একটাও এগুলো ঠিক নয়। প্রোগ্রাম করতে গেলে কোন দোকানপাট বসতে দিতে হবে না, সবাই এখানে এসে আলোচনা শুনবে। তার ফাঁকে একটা কথা শুনে রাখেন, আমি শাহিনুর রহমান আপনাকে বলছি, আপনি স্ট্যাম্প পেপার নিয়ে আসেন, আল্লাহর কসম করে বলছি আমি লিখে দেব, যতজন লোক এখানে দোকান বসিয়েছে ওদের যদি বাড়িতে কারোর বরকত থাকে কান কেটে ফেলে দেবো আমি। আপনি নিয়ে আসেন দেখি, ডাকেন একজনকে, ডেকে বলেন যে ওকে বলতে বলেন যে আমার বাড়িতে বরকত আছে। রুজি আলাদা জিনিস, বরকত আলাদা জিনিস, কোটিপতি আলাদা জিনিস, বরকত আলাদা জিনিস। এমনও মানুষ আছে পৃথিবীতে টাকার অভাব নাই, কিন্তু বরকত এমন একটা জিনিস, একটা লোক টোটো চালাচ্ছে, একবারে রাত্রিবেলা আসলো, সন্ধ্যাবেলা আসলো, গোস্ত দিয়ে ভাত খেয়ে একবার নাক ডেকে ঘুমিয়ে ফজরে উঠে আবার যাচ্ছে, ওই লোকের কোনো টেনশন নাই। আর 1 কোটি টাকা প্রতিদিন ইনকাম করে, পার মান্থ 1 কোটি টাকা করে ইনকাম করে, ওকে খাবার দিচ্ছেন, কি দিচ্ছেন? গরুর গোস্ত। কি দিচ্ছেন? অনেকগুলো মিষ্টি দিয়েছেন, বলছে আই এম সাফারিং ফ্রম ডায়াবেটিস, আমার ডায়াবেটিস আছে, এগুলো আমি খেতে পারিনি। আল্লাহ তাআলা বন্ধ করে দেননি? বুঝতে পারছেন? রুজি ভিন্ন জিনিস। জি, যে আলোচনা শুনে সাহাবায়ে কেরাম নড়াচড়া বদ্ধ করে দিতেন, যে আলোচনা শুনে আপনার জীবনকে পরিবর্তন করা উচিত, সেই আলোচনা চলাকালীন যদি পাশের দোকান ঘাট বসে, তাহলে বুঝতে হবে যে এদের ইমানে অনেক ঘাটতি আছে। কেন? দোকানদার কি মরবে না নাকি? দোকানদার মরবে না? তার কবরে প্রশ্ন হবে না? আজকের দিনে একটা দিন যদি জলসার দিনে ওকে দোকান বসাতে হয়, বুঝে নিতে হবে আল্লাহ তাআলা ওকে দিন থেকে দূরে রেখেছে, ও কপাল পোড়া, ওকে শুধরাতে হবে। 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি? আপনি যদি প্রোগ্রাম আগামী দিনে করেন, তাহলে আপনাকে ধরে নিতে হবে রাত 12টা ওদিকে যাব না আমি। যদি 11:30 করতে পারেন সবচেয়ে ভালো। 12টা যখন হয়ে যাবে আপনি প্রোগ্রাম ক্লোজ করবেন,
এখান থেকে যার যার বাড়ির দূরত্বে 8 ঘন্টা 40 মিনিটে গিয়ে ঘুমিয়ে গিয়ে ইনশাল্লাহ ফজরে উঠতে পারবে। তবে আজকে বহু মানুষ ফজরে উঠতে পারবে না। এর দায়িত্ব কারা নেবে? আমার দায়িত্ব আমি নিচ্ছি। 2012 সাল থেকে আজ পর্যন্ত ফজরের নামাজ কাজা হয়েছে আমার লিস্টে নাই। আমি আমার দায়িত্ব নিচ্ছি। আপনার দায়িত্বটা কে নেবে? আপনি তো মানুষ। ঘুম এমন একটা জিনিস, আপনি যদি এখান থেকে 1 থেকে 1.5 2 ঘন্টা আলোচনা শুনে আরো 8 ঘন্টা পর বাড়িতে গিয়ে ঘুমান, আপনি সকালবেলায় উঠে আমাকে জানাতে হবে না। আপনি নিজে ইন্ট্রোস্পেকশন করবেন, আত্মসমালোচনা করবেন যে শাহিনুর রহমান ভাই ঠিকই কথা বলে গিয়েছে। আপনি ফজর তো দূরের কথা, বেলা 9টা 10টায় আপনি ঘুম থেকে চালা পাবেন। আপনি মিলে নেন আমার বাক্যটা, আপনি মিলে নেন আমার বাক্যটাকে। অতএব ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর সোসাইটি, ইউ হ্যাভ টু ফলো দ্য রুলস। আপনি যদি আপনার পরিবারকে, আপনি যদি আপনার সমাজকে শুধরাতে চান, তাহলে কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। আর যদি না করেন, আপনারা আপনাদের মতন চালাবেন। শাহিনুর রহমান নামটা লিখে নিয়েছে অন্তরে, চোপড়া। রাত্রি 11টার পর জালসা হয়। কিয়ামত পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখলে কিয়ামত পর্যন্ত আমার ডেট পাবেন না। কেন? আমি তো পাপের ভাগীদারি হব না। আপনি চালা পাবেন না, আমি বলছি। আপনি দেখেন কালকে। এই জন্য কোরআন এবং সুন্নাহকে শুনতে হলে কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলতে হবে। কে কোন কত বড় ডিগ্রি করলো এটা বড় কথা না। কবরের মধ্যে গিয়ে যে লোকটা পিএইচডি করেছে আরবির উপরে, যে লোকটা মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, যে যেখান থেকে পাশ করেছে, ওকে প্রথমে কবরে গিয়ে বলবে মান রাব্বুকা, হু ইজ ইউর ক্রিয়েটর? তোমার সৃষ্টিকর্তা কে? তোমার সৃষ্টিকর্তাকে। আপনি সেদিন আরবিতে কথা বলবেন, কিন্তু আপনাকে আরবি চর্চা করা লাগবে না। এই আরবিতে কথা বলার জন্য আপনি অটোমেটিকলি কথা বলবেন। কেন? আপনি আল্লাহ তাআলার রুলস এন্ড রেগুলেশন গুলো যদি মেনে নিতে পারেন, তো ইনশাল্লাহ আপনার জীবন পরিবর্তন হবেই হবে, পরিবর্তন হবেই হবে। এমন একটা সোসাইটিতে আমরা বসবাস করি যে সোসাইটি খুব ভয়ঙ্কর দিকে যাচ্ছে। অতএব আজকে যুবকদেরকে এগিয়ে আসতে হবে। যুবকরা পরিবর্তন হবে। যদি যুবকরা পরিবর্তন হয়, সমাজটা পরিবর্তন হয়ে যাবে। আমি যে কত জালসা এরকম কথা বলেছি যে একটা জালসা দিতে গেলে 20 থেকে 22 জন যুবক, একদম সুদর্শন সুন্দর যুবক রেডি করবেন, যাদের মুখে দাড়ি, টাকনুর উপরে প্যান্ট, এরকম সাইজের 22-23টা লাঠি, বাঁশের লাঠি, বাঁশ আছে তো এলাকায়, বাঁশের লাঠি কেটে রাস্তায় দাঁড়িয়ে দেবেন। মেয়েদের এক সাইড দিয়ে যাওয়ার রাস্তা, ছেলেদের এক সাইড দিয়ে যাওয়ার রাস্তা, সবাই তো আপনার এই 10 মিটার 20 মিটার 50 মিটার দূরে দূরে দাঁড়িয়ে থাকবে। আর দূর থেকে বলবে, একটা মহিলার সাথে একটা পুরুষ কথা বলবে না। ভাইজান সব এদিকে দিতে হবে, আমাকে ডিস্টার্ব করা যাবে না। কিছু দিলে এদিকে। তো আর কি করতে হবে? দুজন দাঁড়িয়ে রাস্তায় কথা বলবে না। এখানে যে আলেম কথা বলবে তার কথা শুনবে। আর দোকানপাট, এটা তো বসার প্রশ্নে ওঠে না। যদি এটা আপনি করতে পারেন, আপনার সমাজকে শুধরাতে 3 বছর লাগবে। বিশ্বাস করেন, মাত্র 3টি বছর লাগবে। এবার আপনার মনে হতে পারে আমাদের এখানে তো 9টার আগে লোকই আসে না। আপনি 11টায় জালসা শেষ করেন, অটোমেটিকলি লোক আসবে। 1 বছর না হয় 2 বছর, না 3 বছর। কথা বুঝছেন কিনা? কেননা আপনি আয়োজন করেছিলেন বলে তো আজকে ছেলেগুলা মৌকা পেয়েছে না, ইয়াং ছেলেগুলা, মেয়েগুলা মৌকা পেয়েছে। তা তাদেরকে মৌকা তৈরি করে দেওয়া, আমরা সবাই পাপী হব কি হব না? কারণ দুর্গাপুজোর চাঁদা দেওয়া কেন হারাম? শরীক হলেন তাই। এখানে জলসার ব্যবস্থা করেছেন বিধায় আজকে ওরা আড্ডা মারছে রাস্তায়। তাহলে জলসার আয়োজন করেছে বিধায় তো আড্ডা মারছে। তাহলে এটা আমাদের দায়িত্ব না? জি, এটা আমাদের দায়িত্ব। বলছিলাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের বেশ কিছু লক্ষণ রয়েছে, কিয়ামতের বেশ কিছু লক্ষণ রয়েছে। এই কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়ুর ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। ওয়াকসরুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। 1450 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে। আকাশ থেকে যেমন করে বৃষ্টি বর্ষণ হয়, তেমন করে মূর্খতা বর্ষণ হবে। এর বাস্তব দৃষ্টান্ত আপনার সোসাইটিতে রয়েছে, এর বাস্তব দৃষ্টান্ত চারিদিকে রয়েছে। আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন, আমাদের দেশের নেতা মন্ত্রীকে যদি আপনি বিশ্লেষণ করতে যান, বেশিরভাগই পাবেন সার্টিফিকেট জাল, বেশিরভাগই পাবেন ইংরেজি বুঝে না,
বেশিরভাগই পাবেন এক একটা বড় ধরনের চোর। আমি বলছি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়ুর ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। কালিয়াচকের আফরাজুলকে হত্যা করা হলো কুপিয়ে। এ দৃশ্য আপনি দেখেছেন। কালিয়াচকের আফরাজুলকে কুপিয়ে হত্যা করা হলো। যেই শম্ভুনাথ হত্যা করলো তাকে পুলিশ জেলের মধ্যে ঢুকিয়ে দিল। যেই পুলিশ তাকে জেলের মধ্যে ঢুকালো, সঙ্গে সঙ্গে তার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা চারিদিক থেকে আসতে লাগলো। বলছে তুমি খুব ভালো কাজ করেছো। 7-8 বছরের কন্যা আসিফা মন্দিরের মধ্যে ঢুকে টানা 7 দিন ধর্ষণ করা হলো। যারা তাকে ধর্ষণ করলো তাদেরকে পুরস্কৃত করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়ুর ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। আপনি যদি ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশের বেশিরভাগ মসজিদে যান, মসজিদ কমিটিতে দেখবেন সভাপতি, সেক্রেটারি, আপনার ক্যাশিয়ার, এরকম ভাবে আপনার আরো যারা দায়িত্বে থাকে, বেশিরভাগ লোকেরই দাড়ি নাই। বেশিরভাগ লোকই শুধু জুমাই সালাত আদায় করে। বেশিরভাগ লোকের বাড়িতে বন্ধন আছে। বেশিরভাগ লোকই ইমানদার নয়। আমি গোটা বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়ার ব্যবস্থার কথা বলছি। আপনার মসজিদের কারুর সাথে যদি মিলে যাই তাহলে ভাবিয়েন না যে আমি উল্টো পাল্টা কথা বলছি। আমি আপনাকে বলছি, কেননা রেল স্টেশনে চলে গিয়ে দেখবেন একটা বাথরুম রয়েছে, বাথরুম পাহারা দেয় হিন্দুর সবচেয়ে নিচু শ্রেণীর মানুষ। ঠিক না? কথা বলছেন না? আমার বাথরুম যারা পাহারা দেয়, ব্রাহ্মণ দেয় কি সবচেয়ে নিচু শ্রেণীর না? তো বাথরুম পাহারা দেবে সবচেয়ে নিচু শ্রেণীর মানুষ, আর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর ঘর যারা পাহারা দিবে মিনিমাম 5 ওয়াক্ত সালাত আদায়কারী তো হতে হবে, মিনিমাম দাড়িওয়ালা লোক তো হতে হবে। আপনি ক্যাশিয়ার রেখেছেন দাড়ি চাছা, সভাপতি দাড়ি চাছা, আর আপনার ওই আপনি আরেকজনকে রেখেছেন, ও আবার বন্ধনের জন্য ঘর ভাড়া দিয়েছে। তো সব ইবলিসকে এক জায়গায় করেছেন, মসজিদে কি এমনি উন্নত হবে? আমি বলছি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আয়ুর ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। এমনও লোককে আপনি পাবেন, জেনারেল মিটিং ডেকেছেন, হয় না মসজিদে? জলসার আগে মিটিং হয়, গ্রামের কোনো সমস্যা হলে মিটিং হয়। জেনারেল মিটিং ডেকেছেন, আসরের আগে মিটিং, তো জোহরের পরে সালাত আদায় করার পরে এবার আপনারা মিটিং শুরু করেছেন। মিটিং হতে 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 কয়েকটা লোককে দেখবেন বারবার ঘড়ি দেখছে, কটা বাজলো কটা বাজলো, এই করতে করতে দেখবেন মিটিং প্রায় শেষের দিকে, আসরের আজান হচ্ছে। এমনও বহু মুসলমান আছে মিটিং শেষ, আসরের নামাজ না পড়ে বাড়ি চলে যায়। কথা কি ভুল বলছে? আমি আপনি একবার বাস্তবতা খালি মিলিয়ে দেখবেন, একেবারে বাস্তবতা মিলাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আয়ুর ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। একেবারে বর্তমান জামানার অন্যতম দৃশ্য। বলেন, একটা 11 ক্লাসের যে ছেলেটা উঠলো ক্লাস 10 পাস করে, ওর যৌবনটাতে এতই কঠিন, ওর যৌবনটাকে বেঁধে রাখা মুশকিল। 11-12 ক্লাসের ছেলেরা সবচেয়ে বেশি খারাপ হয়, ডেঞ্জার হয়, ঠিক না? তো এই ছেলেগুলাকে আমাদের দেশে সরকার মোবাইল দিয়ে দিচ্ছে, সাথে জিও ফ্রি। 11-12 ক্লাসের ছেলেরা তো ফেরেশতা, তাই না? ওরা তো ইন্টারনেটে সার্চ দিয়ে বলবে ডক্টর জাকির নায়েক লেকচার, তাই না? ওরা কি সার্চ দেবে বুঝতে পারছেন না? একটা সমাজকে যদি ধ্বংস করতে চান, বাচ্চার হাতে মোবাইল দিয়ে দেন। আমাদের সরকার মোবাইল দিয়ে দিচ্ছে। যখন তার হাতে বই তুলে দেওয়ার দরকার, যখন তার মোবাইলটাকে বাড়িয়ে ভেঙে ফেলার দরকার, সেই সময় আমাদের দেশের সরকার গিফট হিসেবে মোবাইল দিয়ে দিচ্ছে। যার হাতে মোবাইল থেকে ভালো থাকে নাকি ইয়াং ছেলেরা? আরে দাড়িওয়ালারাই বিপদে, তো ইয়াং তো দূরের কথা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ুর ফাইল, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হচ্ছে। কেমন? এ দেখেন আসলো বক্তাদের সিজন। এরা বর্তমানে বক্তাদের সিজন। বাস্তব দৃশ্য দেখলে আপনার খারাপ লাগবে, আমাদেরও খারাপ লাগে। বক্তাকে যখন আপনি ফোন করবেন, তো বক্তাকে ফোন করেছেন, তো বক্তা বলছে যে কোথায়, তো এখানে 30,000 টাকা লাগবে। বলে কি বলে না? 30,000 টাকা লাগবে। বলছে দেখেন আমাদের তো বাজেট অত বেশি না, একটু কিছু কম করেন। বক্তা বলছে জি না, এমনি তোমার ডেট পাচ্ছে না মানুষে, আপনি আবার কম করার কথা বলছেন, অসম্ভব, কম করা যাবে না। যাই ছাগল গরু দাম দর করার মতো করে 25,000-এ রাজি বক্তা। 25,000-এ রাজি। ওই বক্তা আসলো, সুর শায়রি করলো, একটু গজল গাইলো,
কোরআন সুন্নাহর আলোচনা করলো, যা দেখলো তা বলবে না, কড়া করে বক্তৃতা দেবে না। কেন? এটা তোর ব্যবসা, ব্যবসায় তো লস লাগাবে না। মোটামুটি আলোচনা করলো, আলোচনা করার পর চলে গেল। আমি বলছি এই শ্রেণীর আলেমের বক্তৃতা শোনা হারাম। কোন বাপের বেটা আছে আমার সামনে যেন প্রমাণ করে এর বক্তৃতা শোনা জায়েজ। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 2, এদের বক্তৃতা শোনা যাবে না। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তাসতারু বিআয়াতি সামানান কালিলা, আমার আয়াতকে কম দামে বিক্রি করো না। আলিফের দাম গোটা চা বাগান বিক্রি করলে হবে? গোটা পৃথিবী বিক্রি করলে আলিফের দাম হবে? হবে না। তাহলে বক্তা কি করে বলে যে 30,000? আপনাদের কয়েকদিন পর এই ফাঁসি দেওয়া দার্জিলিং এ প্রোগ্রাম আছে, আমার সামনে 8 তারিখ কি কয় তারিখ একটা প্রোগ্রাম আছে। ওখান থেকে আমাকে ফোন করে বলছে, সাহেব কিছু টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিই। বক্তারা তো কথা দিয়ে আসে না, অনেক দূরের রাস্তা, তো প্রচুর টাকা গাড়ি ভাড়া, কিছু টাকা পাঠিয়ে দিই। তা বললাম যে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা বললেন। আপনি এক কাজ করেন, আপনার কাছে কি মালাকুল মতের ফোন নাম্বার আছে? বলছে ঠিক বুঝলাম না কি বলতে চাইছেন। আমি যদি আপনার কাছে মালাকুল মতের ফোন নাম্বার থাকে, আপনি একটু কাইন্ডলি ফোন করে দেখেন তো কবে মরবো। যদি বলে যে 2023-এ মরবে, তো ইনশাল্লাহ ভাই কিছু পাঠিয়েন। তখন বলছে আমি বুঝে গিয়েছি, আর লাগবে না। আমি বললাম শুনেন, একজন মুসলমানের জন্য তার জবানটার উপরে আর কোনো কিছু আছে নাকি? আমি আপনাকে বললাম যে আসছি, এরপরে আমি যদি না আসি তাতে আমি অনেকটা বেঈমান হয়ে গেলাম। বললাম কি হলাম না? মুসলমানের জবান কেমন হবে দেখেন। আর যদি মুসলমানরা হক কথা বলে, সঠিক কথা বলে, সেই মুসলমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। কেমন করে? আসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনী ইসরাইলের যুগে একজন ব্যক্তি আরো একজন ব্যক্তির কাছে গেল, গিয়ে বলছে, জনাব আমাকে 1000 দিরহাম, 1000 টাকা, 1 লক্ষ টাকা, 1 কোটি টাকা ধার দিতে হবে। ওই জনৈক ব্যক্তি বলছে, শোনো, তোমাকে আমি টাকা ধার দিতে পারি, তুমি একজন সাক্ষীকে পেশ করো। জনৈক ব্যক্তি বলছে, জনাব আমার সাক্ষী হিসেবে আল্লাহ তাআলা যথেষ্ট, আমার সাক্ষী হিসাবে আল্লাহ তাআলা যথেষ্ট। এরপরে বনী ইসরাইলের অপর ব্যক্তি বললেন, কথা তো সত্য, তবে তুমি একজন জামিনদার নিয়ে আসো। যদি তুমি টাকাটা নিয়ে গিয়ে না দাও, কার কাছ থেকে নিব টাকা? ওই ব্যক্তির কাছ থেকে নিয়ে নেব যে ব্যক্তিকে জামিনদার হিসেবে রাখবে। জনৈক ব্যক্তি বললেন, আমার সাক্ষী হিসেবে যেমন আল্লাহ তাআলা যথেষ্ট, সিমিলারলি আমার জামিনদার আল্লাহ তাআলা। যখন এই বাক্যটা বললেন, জনৈক ব্যক্তি তাকে বিশ্বাস করলেন, 1000 দিনার দিয়ে দিলেন। 1000 দিনার নিয়ে তিনি চলে যাচ্ছেন, সমুদ্রের ওই পারে চলে গেলেন। ওই পারে ব্যবসা করার পরে তার যেদিন ডেট টাকা দেওয়ার, হাতে করে টাকাটা নিয়েছে, সমুদ্রের ধারে পৌঁছে দেখছে কোনো রকমের কোনো যানবাহন নেই, না কোনো নৌকা রয়েছে, না কোনো জাহাজ রয়েছে। অনেক দূরের রাস্তা, সমুদ্র বা আপনার নদী, ওপারে যায় কি করে? খুব মর্মাহত অবস্থা। হে আমার প্রতিপালক, আমি কি করে যাব? আজকের দিনে যে আমি বলেছি তুমি আমার সাক্ষী, তুমি আমার জামিনদার। অপরদিকে ওই ব্যক্তি, যে ব্যক্তি টাকা ধার দিয়েছিল, ও রাস্তায় এসে দাঁড়িয়ে আছে নদীর কিনারায়, সমুদ্রের কিনারায়। এই ব্যক্তি দেখছে সন্ধ্যা লেগে আসছে, টাকা দেওয়ার মতো পরিস্থিতি নাই, ওদিকে যাওয়ার কোনো পরিস্থিতি নাই, যানবাহন নাই। তিনি আশাহত হয়ে গেলেন, দেখলেন সামনে একটা কাঠ ভেসে আসছে। ওই কাঠটাকে তিনি নিলেন, কাঠটাকে নিয়ে কাঠটাকে গর্ত করলেন, 1000 দিনার ওর মধ্যে ঢুকালেন, একটা চিঠি লিখলেন, ওই মুখটাকে মেরে দিলেন, মেরে দিয়ে সমুদ্রের মধ্যে কাঠটাকে ফেলে দিলেন। এদিককার ওই ব্যক্তি ভাবলেন, এই লোক বোধহয় টাকা আর দিবে না, এই লোক হয়তো ভুলে গেছে, এই লোক আর আসবে না। তিনি যখন বাড়ির দিকে যেতে যাচ্ছেন, দেখছেন সমুদ্রের মাঝে একটা কাঠ। তিনি ভাবলেন, এত দূর রাস্তা আসলাম, আর এসে আবার কি লাভ? তো এক কাজ করি, এই কাঠটাকে বাড়িতে নিয়ে যাই, খড়ি হবে, জ্বালানি হবে। তো তিনি বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে গিয়ে কাঠটাকে চিরতে গিয়ে দেখলেন তার মুখটা আনন্দে ভরে উঠলো যে ওই ব্যক্তি যথাসময় টাকাটা পৌঁছে দিয়েছে। তারপরের দিনে এই ব্যক্তি নৌকা পেল, 1000 দিনার বা 1000 দিরহাম নিয়ে সেই ব্যক্তির বাড়িতে গিয়ে সালাম প্রদান করলো। সালাম প্রদান করার পরে বলছে, জনাব আমাকে খারাপ ভাবেন না, আমাকে খারাপ ভাবেন না,
আমি আসার জন্য নৌকা খুঁজছিলাম, বিশ্বাস করেন আমি গতদিন আসতে পারিনি, বিশ্বাস করেন আমি গতদিন আসতে পারিনি, এই দেখেন আজকে টাকা নিয়ে এসেছি। সেই ব্যক্তি বললেন, জি আপনি তো আমাকে টাকা দিয়েছেন। কি করেছেন? আপনি তো আমাকে টাকা দিয়েছেন। তো চট করে সেই ব্যক্তি বলছে, আমাকে অপমান করবেন না, আমাকে লজ্জা দিবেন না, বিশ্বাস করেন আমি আসতে চেয়েছিলাম। সেই লোক আরো বেশি হেসে বলছে, সুবহানাল্লাহি বিহামদিহি, শুনেন আপনি যে টাকাটা কাঠের মধ্যে পাঠিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সাক্ষী ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জামিনদার ছিলেন। সেই আল্লাহ তাআলা ওই টাকাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে। আচ্ছা, এটা একজন আম পাবলিকের ঘটনা, কোন নবীর ঘটনা নয়, কোন রাসূলের ঘটনা নয়। আমরা যদি ওইভাবে ওই লোকটার মতো আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি আজকেও, ওই আল্লাহ তাআলা কি আমাদের কাছে জিনিস পৌঁছাতে পারবেন না? কোনো বুজুর্গের দরকার নেই, খালি হালাল রুজি খাবেন, আল্লাহর কাছে প্রতিজ্ঞা করবেন কিয়ামত পর্যন্ত যতদিন বাঁচবো এক ওয়াক্ত সালাতকে ছাড়বো না, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করবো। আপনি যা দোয়া করবেন তাই কবুল করবে, যা দোয়া করবেন তাই কবুল করবে, একেবারে গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি, আপনি যা দোয়া করবেন আল্লাহ তাই কবুল করবে ইনশাআল্লাহুল আজিজ। ঘাটতি আমাদের মধ্যে, ঘাটতি আমাদের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুর ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। চারিদিকে শুধু মূর্খ আর মূর্খ। আজকে আপনি যেহেতু পশ্চিমবঙ্গের মানুষ, খুব ভালোভাবে জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাক্যটা কত কাজের। আমি আলহামদুলিল্লাহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম পড়াই, শুধু এখানে না, বিশ্বের বহু প্রান্ত থেকে আমার ক্লাস করে, অনলাইনে ইংরেজির ক্লাস। টেটের ছাত্র আপনাদের এদিকেও আছে, এদিক থেকেও আমার কাছে পড়ে, অনলাইনে পড়ে। তা আমি বহু ছাত্রকে বলি যারা অফলাইনে পড়ে, তাদেরকে বলি যাদের মাথায় কিছু ঢোকে না, গোবর পুরা, তাদেরকে তো দেখলে আমি বলি আলহামদুলিল্লাহ তোরা কিন্তু জাতির ভবিষ্যৎ। বলেন কি স্যার? আরে ওই মেয়েটা ভালো পারে, ওই ছেলেটা ভালো পারে, ওকে বলবেন, আপনি আমাকে বলছেন মানে? আমি তখন এই হাদিস বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যারা রোয়াইবেজ, যারা ইতর শ্রেণীর মানুষ, যাদের হিতাহিত জ্ঞান থাকবে না, যাদের বুদ্ধি নাই, যাদের ব্রেন খারাপ, তারা আগামী দিনের মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবকিছু। তোরাই তো ভবিষ্যৎ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার কিছু করার নেই। তো আপনাকে বলতে চাইছি যে মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হয়েছে। ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হচ্ছে, মূর্খতা বর্ষণ হচ্ছে। আপনাকে আমি বলছি কি করে মূর্খতা বর্ষণ হচ্ছে তার প্রমাণ দেখেন। এখানে যতজন লোক বসে আছেন, একজন লোক কি হাত তুলতে পারবেন? আপনার বাড়ি, ভালো করে কোশ্চেনটা শুনবেন, আপনার বাড়ির আধার কার্ড, ভোটার কার্ড, স্বাস্থ্য সুরক্ষা কার্ড, আর কি আছে, রেশন কার্ড, এই যতগুলা কার্ড আমাদের সরকার দিয়েছে, পুঙ্খানুপুঙ্খু সবারই নামের বানান ঠিক আছে এমন একজন হাত তুলতে পারবেন? কথা বলছেন বিষয়টা? আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে সোহেল রানা। আমার ছোট ভাইয়ের নাম কি? সোহেল রানা, বর্তমানে সৌদি আরবে আছে। আর আমার আব্বার নাম হচ্ছে তাহেরা বেওয়া। কথা মনে বুঝতে পারেননি? আমার বাপকে তো মেয়ে ছেলে বানালো, আবার ওই মেয়েটার আবার স্বামীও নাই। বলেন যে শিক্ষিত মানুষ শিক্ষা জায়গা আছে? আমি এত বড় বুকের কলিজা নিয়ে কেন বললাম যে একজন হাত তুলে দেখান? কেউ নাই যে বলবে যে সব আধার কার্ড, ভোটার কার্ড সব ঠিক আছে। কি সব একবারে মূর্খরা ওখানে বসে আছে। আরে নামের বানান পর্যন্ত ভুল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথার বাস্তবায়ন এটা হচ্ছে, ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হচ্ছে, মূর্খতা বর্ষণ হচ্ছে। কিছুদিন আগে আমাদের ভারতবর্ষের শিক্ষামন্ত্রী একটা সেমিনারে বসে আছেন, ছোট্ট একটা মেয়ে ক্লাস 10-এ পড়ে, দাঁড়িয়ে পড়েছেন, এইরকম ছিল কর্ডলেস মাইক্রোফোন। কর্ডলেস মাইক্রোফোন নিয়ে বলছে, স্যার আই উড লাইক টু আ কোশ্চেন। শিক্ষামন্ত্রী বলছে, কি বললো গো? হিন্দিতে বলছে, কে বলাও না। মেয়েটা এখনো কিছু বলেইনি, শুধু বলেছে স্যার আমি আপনাকে প্রশ্ন করতে চাই। তো শিক্ষামন্ত্রী অশিক্ষিত যে দেশে, সে দেশের হাল কি হবে? শিক্ষামন্ত্রীর শিক্ষা নাই আমাদের দেশে আছে? আরে শিক্ষামন্ত্রী মানে যাকে দেখলে আমরা চরিত্রবান হব, যাকে দেখলে আমরা সবচেয়ে ভালো মানুষের রূপান্তরিত হব। আর আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী মানে লুচ্চার উপরে পিএইচডি করেছে।
এত গার্লফ্রেন্ড কি মানুষের থাকে রে ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আইউর ফাইল, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হচ্ছে। আপনাকে প্রত্যেকটা পদে পদে আমি দেখাবো। দেখেন, যখন একটা ছেলে মাদ্রাসার মধ্যে প্রবেশ করে, ওকে সালাম শেখানো হয়, ইস্তেঞ্জা কি করে করবে শেখানো হয়, কোন বুজুর্গানে দিন আসলে তার সাথে কেমন করে বিহেভ করবে সেটা শেখানো হয়। তাহলে শুরুয়াতের যে দিনটা তাকে খুব সুন্দর করে মাদ্রাসার পরিবেশটাকে বোঝানো হয়। আপনি আজকে পশ্চিমবঙ্গের বুকে যত কলেজ রয়েছে দেখবেন, কলেজ যখন নতুন ছাত্ররা যায় একটা অনুষ্ঠান হয়, নাম হচ্ছে নবীন বরণ। যারা কলেজের ছাত্র তারা জানেন, হয় না? নবীন বরণ। আর এই নবীন বরণে কি হয়? হাজার হাজার ছাত্ররা নিচে বসে থাকে, প্রফেসর প্রিন্সিপাল সব লাইন দিয়ে বসে আছে, আর একটা মেয়ে এখানে নাচছে, ও শরীরের 4 ভাগের মধ্যে 3 ভাগ কাপড় নাই। বলেন যে প্রফেসর শিক্ষিত? কথা বলে বুঝতে পারেননি। শিক্ষা মানে কি? শিক্ষা মানে শালীনতা, শিক্ষা মানে ভদ্রতা। কেন? আদিম যুগে যখন মানুষ এর হিতাহিত জ্ঞান ছিল না, লজ্জাস্থানকে খালি ঢাকতো পাতা দিয়ে, ঠিক না? একটু বুদ্ধি হলো গাছের ছাল, পশুর ছাল। এখন কি কোনো মানুষকে পাওয়া যায় নাকি লজ্জাস্থান পাতা দিয়ে ঢেকেছে? কেন? উই আর মডার্ন, আমরা মডার্ন। তাই তাহলে এই মডার্ন জামানা হয়েছে ঠিকই, কিন্তু শিক্ষিত বিবেকের অভাব। আমি একটা জিনিস ভাবি, আজ থেকে 30 বছর আগে যতজন মানুষ এলাকায় MA পাস ছিল, BA পাস ছিল, তার চেয়ে আজকে কম না বেশি? অনেক বেশি না? আগেকার মানুষ একটা MA পাস করলে তাকে নাকি গ্রাম থেকে দেখতে আসতো, দূর থেকে। আমাদের টিচারদের কাছে শুনেছি যে কেউ যদি স্টার পেত তার বাড়িতে উপঢৌকন নিয়ে যেত, গিফট নিয়ে যেত। আর এখন ঘরে ঘরে স্টার, ঠিক না? তাহলে আগের চেয়ে এখন মানুষ শিক্ষিত হয়েছে না হয়নি? ভালো করে বুঝবেন আমার কথা। শিক্ষিত হয়েছে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে মূর্খ হবে? ঘটনা কি? উল্টো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা কথা বলতে পারে? আজ থেকে 30 বছর আগে 10 বছরের, 5 বছরের, 7 বছরের শিশু ধর্ষণ হয়েছে, রেকর্ড ছিল। এখন প্রতিদিন পেপারে দেখবেন 10টা, 12টা, 50টা করে ধর্ষণ। তার মানে খালি বিদ্যাটা পেটে ঢুকেছে, শিক্ষিত মানুষ হয়নি। বুঝতে পারেননি? পশু। 5 বছরের একটা বাচ্চাকে কেউ ধর্ষণ করতে পারে? প্রতিদিন পেপারে দেখবেন। তার মানে মানুষ আর মানুষ নাই, এদের মধ্যে পশু চলে গেছে, পশুত্ব বিরাজ করছে। শিক্ষার অভাব, কিন্তু মনে করছে শিক্ষিত। আজ থেকে কিছুদিন আগ পর্যন্ত শিক্ষা ব্যবস্থাটা কিছুটা ভালো ছিল, এখন সব অটো পাস। 8 পর্যন্ত কোনো কথাই হবে না, পাস। 8 পর্যন্ত কোনো কথা হবে না। আমি তো ইংরেজি পড়াই, আমি জানি। আরে 12 ক্লাসের ছেলে বলছে স্যার, আমি বলছি সে ক্রিকেট খেলে, লিখতো, বলছে স্যার খেলা ইংরেজি কি? আমি বলছি প্লে। স্যার প্লে বানানটা একটু বলেন। 12 ক্লাসের ছেলে প্লে বানান জিজ্ঞাসা করছে। কথা বুঝছেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আইউল ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। ওয়াকসালুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। দেখেন চারিদিকে মানুষ মূর্খ, চারিদিকে মানুষ মূর্খ। আমাদেরকে আমাদের সোসাইটিটাকে পরিবর্তন করতে হবে। 3 নম্বর, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াকসারাত জেনা, জেনা বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে। আপনার সমাজের সাথে বাস্তবতার রূপরেখা আমি কথা বলছি, খেয়াল করেন। আচ্ছা, জেনা কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোখের জেনা চোখ দিয়ে দেখা, হাতের জেনা হাত দিয়ে ধরা, পায়ের জেনা ওইদিকে ধাবিত হওয়া, কানের জেনা কান দিয়ে শোনা, অন্তরের জেনা অন্তর দিয়ে কল্পনা করা। তার মানে একটা মেয়ে যদি রাস্তা দিয়ে হাঁটে, আপনার এলাকার ছেলে, আপনার সন্তান, ওই মেয়েটাকে যদি অপলক নয়নে তাকিয়ে থাকে, ও জেনা করছে। ওই মেয়েটার দিকে তাকিয়ে ও যদি তার দিকে হাত বাড়ায়, ও জেনা করছে। ওই মেয়েটার দিকে তাকিয়ে ও যদি অন্তরের মধ্যে কল্পনা কিছু নিয়ে আসে, ও জেনা করছে। একজন পুরুষ যখন একজন বেহা উলঙ্গ নারীকে দেখবে, জাতির সামনে দিয়ে হাঁটছে, অবশ্যই তার কল্পনা হবে। তার মানে জেনা থেকে বাঁচা খুবই মুশকিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চারিদিকে জেনা আর জেনা বেড়ে যাবে। জেনা বেড়ে যাবে মানে মহিলারা চারিদিকে জেনায় লিপ্ত হয়ে যাবে। আপনাকে যদি বলি, একটু খেয়াল করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নেসাউন, মহিলারা,
কাছে এতন পরে থাকবে, আর এতন উলঙ্গ পোশাক পোশাক পরে থাকবে মানুষ, মহিলারা পোশাক পরে থাকবে, পোশাক পরে তারা উলঙ্গ হবে। আপনার মেয়েটা সকালবেলাতে টিউশনে যাই, আপনি খেয়াল করে দেখেননি এত টাইট ফিট পোশাক পরে জাতির সামনে দিয়ে হাঁটছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকেই বলেছেন উলঙ্গ পোশাক। আরে ও তো সকালবেলায় হাঁটবে। আজকে আপনার বউ, আপনার স্ত্রী ছোট ব্লাউজ পরে এসেছে, শাড়ি পরে এসেছে, আসেনি? কথা বলেন, আসেনি? জি, এই মহিলা আছে জেনাকারিনী, এই মহিলা আছে জেনাকারিনী। একটা মহিলার লজ্জাস্থান আছে গোটা দেহটা, একটা মহিলার লজ্জাস্থান আছে গোটা দেহটা। এই জন্য আমেরিকার একজন বিখ্যাত স্কলার, তিনি মুসলমান নন, তিনি বলছেন, ইফ ইউ ডিস্ট্রয় দিস সোসাইটি উইদাউট ওয়ার ফুড দেয়ার অ্যাডাল্ট্রি, তুমি যদি একটা সমাজকে ধ্বংস করতে চাও, মহিলাদের পোশাকগুলোকে ছোট করে দাও, মহিলাদের পোশাকটাকে কেড়ে নাও, সমাজ ধ্বংস হয়ে যাবে। যুবকরা মহিলাদের পেছনে যাবে, প্রোডাকশন লস, যুবক একটা কাঁচরা হয়ে যাবে, সমাজটাকে কে হ্যান্ডেল করবে, কে পরিবর্তন করবে? পরিবর্তন করা কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মহিলা যদি খালি চুল খুলে বাইরে যায়, 5 শ্রেণীর মানুষ জাহান্নামে যাওয়ার জন্য রেডি। 1, মহিলা নিজে জাহান্নামে যাবে। 2, যতজন লোক ওর দিকে তাকিয়ে জেনা করছে সে যাবে। 3, ওর বাবা পাপী। 4, ওর বড় ভাই পাপী। 5, ওর কুলাঙ্গার স্বামী পাপী। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বায ফালিয়াতাজাওয়াজ। এই যুবকের দল শোনো, তোমার যদি এবিলিটি থাকে, ক্ষমতা থাকে, দেন ইউ গেট ম্যারিড। তোমার যদি ক্ষমতা থাকে তুমি বিয়ে করো। ক্ষমতা মানে বউ যখন বাড়ির থেকে বাইরে যাবে টোটাল বডিটাকে ঢেকে নেবে, একেবারে ঢেকে নেবে। জনাব, আপনি আপনার স্ত্রীকে জিন্সের প্যান্ট পরিয়ে রাখেন বাড়িতে, আপনি আপনার স্ত্রীকে নায়িকা করে রাখেন, আপনার যা ইচ্ছা তাই করে রাখেন, আরে পোশাকই বাদ দেন না, উলঙ্গ রাখেন, কোনো যায় আসে না। কিন্তু বাইরে, বাড়ির থেকে যখন বাইরে বেরাবে, ওকে পোশাকটাকে পুরো শালীন পোশাক পরে, ঢিলে ঢালা বুরখা পরে বেরোবে। কেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। এই মহিলারা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকো, জাহালাতের জামানার নারীর মতো তোমরা খবরদার জাতির সামনে হেঁটো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 শ্রেণীর মানুষকে আমি দেখিনি, তারা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। জনাব, আপনাকে থামিয়ে এখানে বলতে চাইছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপর হাদিসে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলেন জান্নাতের গন্ধ কত দূর থেকে পাওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 40 বছরের দূরের রাস্তা থেকে, 40 বছরের দূরের রাস্তা থেকে জান্নাতের গন্ধ পাওয়া যায়। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 শ্রেণীর মানুষকে আমি দেখিনি, তারা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। 1, যে মহিলার কথা এখন আমি বললাম, যে মহিলা বাড়ির থেকে বেরোনোর সময় ফ্যাশন করে, যে মহিলা বাড়ির থেকে বেরোনোর সময় চুলটাকে ঠিক করে, যে মহিলা বাড়ির থেকে বেরোনোর সময় টাইট ফিট পোশাক পরে, রাস্তা দিয়ে যখন হাঁটে এমন ভাবে হাঁটে পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করে, পুরুষের দিকে ঢলে পড়ে, এই নারী জান্নাতে যাবে না। আমি আপনার মেয়ের কথা বলছি জনাব, আপনার মেয়ে জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। এইরকম ক্যাটাগরির পোশাক পরে আপনার মেয়ে যদি রাস্তাঘাটে হাঁটে, তারা জান্নাতে প্রবেশ করবে না। 2, এমন মানুষ যাদের হাতে থাকবে গরুর লেজের মতো বাঁকানো লাঠি, তারা তা দিয়ে মানুষকে মারবে, এরা জান্নাতে যাবে না। এরা কারা আল্লাহ তাআলা আলাম। তবে বলতে চাইছি, 2 শ্রেণীর মানুষের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সতর্ক করলেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল মিন জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। জনাব, আপনাকে আমি কি দিয়ে বুঝাই যে জান্নাত হারাম মানে কোথায় যাবে? অপশন তো একটাই, হয় জান্নাত না হলে
জাহান্নাম। জি, জাহান্নাম তো মামুর বাড়ির আবদার না, জাহান্নাম তো পঞ্চায়েত প্রধান না যে জাহান্নামের পা ধরবো আর আমরা ক্ষমা পেয়ে নেবো। জাহান্নাম কি আপনাকে হয়তো আমি বুঝাতে পারবো না, হাদিস থেকে একটু দাঁড় করালাম, আপনাকে একটু জাহান্নাম বুঝাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসে আছি, বিশাল একটা আওয়াজ হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও সাহাবীরা, তোমরা কি বলতে পারো আওয়াজটা কিসের? তোমরা কি বলতে পারো আওয়াজটা কিসের? চট করে সাহাবায়ে কেরামরা বলছে, আল্লাহু আলম রাসূলুহু আলম, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে, আমরা যে বলতে পারি না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জাহান্নামের উপরে, জাহান্নামের মুখে, জাহান্নামের গেটে, জাহান্নামের উপরে, জাহান্নামের মুখে, জাহান্নামের গেটে একটা পাথর রাখা হয়েছিল। পাথরটা জাহান্নামের নিচে পৌঁছলো, 70 বছর লাগলো। একটা হাদিস যদি আমি চোপড়ার মানুষকে বোঝাতে পারি, বুর্জ খলিফা 165 তলা বিল্ডিং, ওখান থেকে যদি 1 কেজির একটা বাটখারা ফেলা হয়, 1 মিনিটও সময় লাগবে না পড়তে। কথা বলছেন না? জাহান্নামের মুখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একটা পাথর রাখা হয়েছিল, পাথরটা জাহান্নামের তলদেশে পৌঁছাতে লাগলো 70 বছর। আমি বুঝতে পারিনি হাদিস, আপনি বুঝেন তো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে যখন জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে, 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। কথার কথা, একটা ফেরেশতাকে যদি বলা হয় যে তুমি মঙ্গল গ্রহকে এভাবে মারো, তো মঙ্গল গ্রহ ভেঙে চৌচির হয়ে যাবে। ওই রকম শক্তিশালী, তার চেয়ে বেশি শক্তিশালী 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। আর জাহান্নাম এত চিৎকার করবে, জাহান্নাম এত চিৎকার করবে, জাহান্নাম এত চিৎকার করবে যে কিছু মা যাদের ছোট বাচ্চা থাকা অবস্থায় তারা মারা গিয়েছে, মারা কি করবে? কিয়ামতের মাঠে বাচ্চাকে দুধ দেবে। কিয়ামতের মাঠে কি করবে? কলিজার টুকরা যাদের রেখে মারা গিয়েছে, বাচ্চাকে দুধ দেবে। অনেক মা পেটে বাচ্চা থাকা অবস্থায় মারা যায় কি যায় না? কিয়ামতের মাঠে তাদের পেটে বাচ্চা থাকবে। আর ইয়াং তরতরে যুবক, 18-20 বছর বয়সের যুবকরা এই পাশে দাঁড়িয়ে আছে, পাশে দাঁড়িয়ে আছে। জাহান্নাম যখন চিৎকার করবে, জাহান্নাম যখন টেনে আসবে, জাহান্নামকে যখন টেনে আনা হবে, জাহান্নাম এত জোরে চিৎকার করবে, এত জোরে চিৎকার করবে, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলবে, আদম, জি আল্লাহ বলেন, তুমি তোমার সন্তানদের মধ্য থেকে জান্নাতি বেছে নিয়ে আসো। মাইক লাগবে না, মিলিয়ন ট্রিলিয়ন মানুষ সবাই শুনতে পাবে, কান খাড়া করে বলবে। কি ঘোষণা হয় দেখি তো? আল্লাহ তাআলা বলবে 1999 জন জাহান্নামী। কতজন? 1999 জন জাহান্নামী। এই যে যুবকটা ছিল না একটু আগে, যুবক দাঁড় করালাম, এই যুবকটার বয়স 80 হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, চামড়া ঝুলে গেছে। একটা বাক্যে ওই যে মা কলিজার টুকরা সন্তানটাকে দুধ দিচ্ছিল, কখন যে পড়ে গিয়েছে বুঝতে পারেনি কোল থেকে। একটা মায়ের পেটে বাচ্চা ছিল, বাচ্চা হয়ে গেছে। আপনি আপনার স্ত্রীকে, আপনি আপনার মাকে জিজ্ঞাসা করবেন, এই পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম দেওয়া। ওর চেয়ে কঠিন কাজ পৃথিবীতে আর কিছু নাই। একটা মা জানে কত কষ্ট করে একটা বাচ্চাকে জন্ম দিতে হয়। একটা ঘোষণা শুনে, জাহান্নামের চিৎকার শুনে মায়ের পেট থেকে বাচ্চা পড়ে গিয়েছে, মা বুঝতে পারেনি। এটা হচ্ছে জাহান্নাম। এটা কি? জাহান্নাম। জাহান্নামের মধ্যে চাঁদ এবং সূর্যকে ফেলে দেওয়া হবে, জাহান্নাম বুঝতে পারবে না ওর মধ্যে কি আসলো। সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, মানে 13 লক্ষটা পৃথিবী যদি জাহান্নামের মধ্যে ঢুকে দেওয়া হয়, জাহান্নাম বুঝতে পারবে না কি পড়লো। আমি হয়তো বুঝাতে পারছি না আপনাকে কথা। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। কোথায় যাবে? আচ্ছা, জাহান্নামে যদি একটা পাথর পড়তে 70 বছর লাগে, আপনাকে আমাকে যদি ফেরেশতা ধাক্কা মারে কত বছর লাগবে? মিনিমাম 70 বছর। তো 70 বছর ধরে যদি কোথাও পড়া যায়, বুঝতে পারছেন কথাটা? আমি কি বুঝাতে পারছি? জি। সালাসাতুন কাদ হারামা আলাইহিমিন জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম, তার মানে জাহান্নামে যাবে। 1, মুদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট যারা খায় তারা জান্নাতে যাবে না। জনাব, এতক্ষণ ঠিক লাইনে চলছিলেন, বলেন কি আমার এলাকার প্রধান রুজি বিড়ি, আপনি বলছেন চলবে না? যে গোটা পৃথিবীর মানুষ যদি বিড়ি ব্যবসা করে, গোটা পৃথিবীর মানুষ যদি জর্দা পান খায়, গোটা পৃথিবীর মানুষকে জাহান্নামে যেতে হবে, যেতেই হবে যে কোনো মূল্যে।
কোন বাপের বেটা না এটাকে প্রমাণ করে মাকরু, যে অ্যাক্সিডেন্ট হুজুর বানিয়েছে মাকরু, যে কি বিড়ি খাওয়া মাকরু, কেন হুজুর খায়, যে ও খায় বিড়ি খাওয়া মাকরু। আচ্ছা মাকরু মানে কি? অপছন্দনীয়। জি, মাকরু মানে অপছন্দনীয়। যদি ধরে নেন হারাম নাও ধরা যায়, 100% হারাম, আর আলোচনা আসছে সামনে, ধরেন হারাম না, মাকরু। মাকরু মানে অপছন্দনীয়। কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, একজন সাহাবী আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটাকে ঘুরে নিলেন, সালামের উত্তর দিলেন না। সাহাবী বলছে, আমার আব্বা আমার আম্মা আপনার উপরে কুরবান হোক, কি অপরাধ করলাম? সালামের উত্তরে দিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, তোমাদেরকে আমি বহুদিন বলেছি যে সোনার আংটি রেশমের পোশাক, সোনার আংটি রেশমের পোশাক, সোনা ছেলেদের জন্য এবং রেশমের পোশাক ছেলেদের জন্য হারাম, মেয়েদের জন্য কি জায়েজ। সাহাবীটা চট করে আংটিটাকে খুলে ফেলে দিয়েছে। আর একজন ব্যক্তি উঠে বলছে, জনাব এটা তো আপনার জন্য হারাম, আপনার স্ত্রীর জন্য যে জায়েজ ওটা উঠে নেন না। তো সাহাবী বলছে, যার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সালাম পর্যন্ত দেয়নি, ও আমি স্পর্শ করব না। কথা বুঝতে পারেন আমার কোথায় আপনাকে আঘাত করলাম আমি? যদি মনে করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছে এমন জিনিস, তো জর্দা যদি অপছন্দ হয়, পান যদি অপছন্দ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে সাহাবায়ে কেরাম কি করে মেনেছে, আপনি আমি কি করে মানছি? আমাদের মুর্শিদাবাদে একটা জায়গা আছে, সব বিড়ির ফ্যাক্টরি গুলো ওখানে, বুঝতে পারলেন? তো এক লোক আমার খুব ভক্ত, ও 2.5 বছর ধরে আমার ফোন নাম্বার খুঁজে একা জালসা দিয়েছে, সভাপতির আমি, আর কেউ বক্তা নাই। বলছে একবারে প্রাণ ভরে আজকে শাহিনুর রহমানের জালসা শুনবো। বহুদিন ঘুরে ঘুরে ও ডেট পেয়েছে। যেই বলেছি বিড়ি হারাম, বুঝতে পারলেন, ওদের প্রধান ইনকাম বিড়ি সবারই। যেই বলেছি বিড়ি হারাম, চট করে উঠে বলছে শাহিনুর রহমান, একটা বৃদ্ধ মানুষ, ওই মিডিল থেকে উঠে বলছে যে চেয়ারে বসে বক্তৃতা করছেন ওটাও বিড়ির টাকায় কিনা। কথা বলছেন কিনা? আমি বলেছি চেয়ার কেন, আপনার বাপ মাও যদি বিড়ির টাকায় কেনা হয়, আপনার বাপ মাও হারাম। আপনি আমাকে দিলেন কেন? আপনি নির্লজ্জ কেন? আপনি দিলেন কেন আমাকে বসতে হতে? আমি আপনার মেহমান, এখন আপনি কি খাওয়াচ্ছেন আপনি দেখবেন, ও তো আমি জিম্মেদারি না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেন। এক, মুদমিনুল খামরিন, আগে আরো আলোচনা আসছে, এটাকে ক্লিয়ারিফাই করব। এখানে যেহেতু জেনার ব্যাপারটা সে জেনা তুলছি। 2, রাজুলাতাম মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। জনাব, যে নারী চুল কেটে ছোট করেছে এ নারী জান্নাতে যাবে না। যে নারী জিন্সের প্যান্ট পরে এ নারী জান্নাতে যাবে না। ছেলেদের জুতা স্যান্ডেল পায়ে দেয় জান্নাতে যাবে না। টপ পরে, জিন্স পরে, টি শার্ট পরে, they will not enter to the paradise, তারা জান্নাতে যাবে না। 3, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরামরা বললেন যে দায়ুস কি জিনিস, আমরা বুঝতে পারলাম না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যিকরু ফি হালাল খাবাস, যার বাড়িতে বেহাপনার সুযোগ দেওয়া আছে, যার বউ বিটি পর্দা করে না, যার বাড়িতে দিনরাত বোঝে না, সে বোঝে না চলে, ওই হচ্ছে দায়ুস। যার বাড়িতে টিভি সিরিয়াল চলে, যার বাড়ির মেন গেট লাগানো থাকে না, যার বউ বিটি পর্দা করে না, এ হচ্ছে দায়ুস। জনাব, আমি হজ করেছি, আমি মক্কাতে থাকি, আমার বিটিটা সকালবেলা জিন্সের প্যান্ট পরে মানুষের কাছে যাই, ওই টিউশনিতে যাই, বাজারে যাই, আমি দিনরাত তাহাজ্জুদের সালাত, রাত্রিবেলা তাহাজ্জুদের সালাত আদায় করি, দিনে মক্কায় সালাত আদায় করি। জি, আপনি জাহান্নামে যাবেন। আমি বলছি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলছেন আমার? দায়ুস জান্নাতে যাবে না। এবার একটা প্রশ্ন, 2010 সাল আমি আমার অফিসে বসে আছি সৌদি আরবে। আমি আমার অফিসে বসে আছি, ফিলিপিনের একজন ইঞ্জিনিয়ার, নাম হচ্ছে লুইস পালাভিলা, ওর ভাষা আছে তাগালগ, মাতৃভাষা, আর ইংরেজি ওরা কমন বলে। উনি ছিলেন কোয়ান্টিটি ইঞ্জিনিয়ার। 1 কাপ কফি, এই যে দেখছেন না এরকম 1 কাপ কফি আমার কাছে নিয়ে আসছেন। এসে গল্প করতে করতে আমাকে বলছে যে তোর গার্লফ্রেন্ড কটা, আমাকে বলছে। তা আমি বলছি আই হ্যাভ নো গার্লফ্রেন্ড। তো ওকে আমি ঘুরে জিজ্ঞাসা করছি তোর গার্লফ্রেন্ড কটা, তো বলছি 11। কথা বোঝেননি? 11। তো এই কথা বলার পরে উনি বলছেন যে আমরা যখন আমাদের দেশে কোনো পার্টিতে যাই, পার্টি, আপনাকে গল্প শোনাচ্ছি না, হাদিসের ব্যাখ্যা দিচ্ছি। আমরা যখন কোনো পার্টিতে যাই, আমার যখন কারোর বউকে পছন্দ হয়, সবাই তো বউ নিয়ে আসে,
তো তাকে গিয়ে আমি অফার করি, দিস ইজ মাই ওয়াইফ, লুক এট হার, আই লাইক ইউর ওয়াইফ, লেটস হ্যাভ চেঞ্জ। বলছি এটা আমার বউ, দেখ দেখ তোর বউকে কিন্তু আমার পছন্দ হয়েছে, 1 ঘন্টার জন্য চেঞ্জ করি। তারা আমেরিকান কালচারের মানুষ তো বলছে চেঞ্জ করি। তো নিশ্চয়ই চেঞ্জ করার পরে কোরআন পড়াবে না ওকে, কথা বুঝছেন তো আমার? চেঞ্জ করার পরে ঘরে নিয়ে কি হবে এটা সবাই জানে, দুনিয়ার বাচ্চা ছেলেও জানে। চেঞ্জ করার পরে আবার ফ্রেশ হয়ে আবার চলে আসে। তো উনি ওনার কাছ থেকে কোনো একদিন গল্প করতে করতে শুনেছিলাম, আমাকে বলছে তোদের দেখে বিখ্যাত কে? আমি গরুর গোস্ত। বিখ্যাত না? কারণ বাংলাদেশে যখন বক্তৃতা করতে যাই, দোয়া করবেন এবারও 15 তারিখ আছে, ডিসেম্বরে যাবো ইনশাল্লাহ। তো বাংলাদেশে যখন যাই, তো বাংলাদেশে ইলিশ খাওয়ায়, সব খায়। ওই দেশে গরু মাংস খাওয়া হচ্ছে বিলাসিতা। কেন বলেন তো? 700 টাকা কেজি। আমরা যখন বলি যে 150 টাকা 200 টাকা কেজি, ওরা বলে যে কি করেন আপনি, 2-4 কেজি গরুর গোস্ত আনতেন, উপহার আনার কি দরকার? মানে বুঝতে পারছেন? আর ওরা যখন আসে গরু গোস্তের মধ্যে ডুবিয়ে রাখি, খা কতদিন খাবি, দাঁতে ব্যথা হয়ে যায়, ওষুধ দি খা, তুই গরুর গোস্তই খাবি। দেখেছি যখন, আরে ভাই 200 টাকা কেজি শুনে হাসে, বিশ্বাস করে না। তো মানে যার যে সিচুয়েশন, সে তার মর্ম কিন্তু বুঝে না। আমি বললাম যে গরুর গোস্তের হোটেল পাওয়া যায় না আমাদের, বিপ সারে বলে হেয়ার পাওয়া যায় না? আমি ওকে জিজ্ঞাসা করছি তোর দেশের বিখ্যাত কি? তো সে বলছে শুয়োরের গোস্তের হোটেল পাওয়া যায়। ওরা ফিলিপিন, ওরা খায় ভাই। আর ফিলিপিনদের খাবার দাবার শুনলে আপনার মোটামুটি 1 সপ্তাহ ভাত ঢুকবে না। একটা মাছ নিয়ে চলে আসলো, মাছ ধুবেও না, কুটবেও না, আঁশও ছাড়াবে না, পানির মধ্যে দিয়ে দিল, একটু লবণ টবণ কি দিল, দেওয়ার পরে তুলে ওটাকে খেতে লাগবে। বলো হোয়াট আ টেস্ট। তো আমি যে কিয়ামত পর্যন্ত তোরা যদি আমরা না খাইয়ে রাখিস, তুই আর ঢুকবে না আমাদের। সবচেয়ে নোংরা খাবার ফিলিপিনের লোক খায়, আমি নিজে চোখে দেখেছি। আমি 23টা দেশের লোকের সাথে ছিলাম, তার মধ্যে সবচেয়ে নোংরা আছে এরা। এদের খাবার দেখলে আপনার রুচি হারিয়ে যাবে। আরে বিড়াল কাঁধে করে নিয়ে চলে আসছে, কি ব্যাপার? বলছে খাবো। বিড়ালের গোস্ত খায়। এমনকি এরা নাকি শুনেছি মানুষও খায়। কেমন? 8-10 বন্ধু কোন একটা বনে ঘুরতে গিয়ে সবচেয়ে দুর্বল ওকে মেরে দিয়ে খায়। শোনা কথা, এটার অথেন্টিসিটি আমি জানি না। এবার ওই লুইস পালাভিলা বলছে যে আমাদের দেশে শুয়োরের গোস্ত পাওয়া যায়, হোটেল পাওয়া যায়, ভালো হোটেল। উনার ওই কথাটা 2010 সালের কথাটা আমি কিছু বুঝতে পারছিলাম না। শুনেছি এরকম। যখন হাদিস নিয়ে, কোরআন নিয়ে গবেষণা করতে শুরু করলাম, দেখলাম যে দিয়াসা শব্দ থেকে এসেছে দায়ুস। একটু আগে বললাম না, আর দায়ুস লাদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। তো দিয়াসা থেকে এসেছে দায়ুস। গুগলে সার্চ দিলাম, খুঁজতে গবেষণা করে দেখা গেল যে দায়ুস দিয়াসা, এই দিয়াসাটা গোটা পৃথিবীর একটা পশুর মধ্যে আছে, সেই পশুটার নাম হচ্ছে শুয়োর। এই জন্য বুঝতে পারলাম যে অমুসলমানদের বউ বিটি বেপর্দা চলে, অনেকে টন্টিং করে, খারাপ কথা বলে, তাও তাদের অন্তরে আঘাত লাগে না। আর আমাদের স্ত্রীর দিকে যদি কেউ চোখ তুলে টাকায়, তোকে হসপিটালে পাঠাবো ইনশাল্লাহ আমরা, ঠিক না? কিন্তু ওদের মধ্যে দেখবেন পুজো মানে একে অপরকে ধাক্কা ধাক্কি, একে অপরের সাথে 8তলা ঘোরা, এই সিস্টেম। তখন আমার মাথার মধ্যে আসলো, শুয়োরের মধ্যে যদি দিয়াসা থাকে, আর দিয়াসা থেকে যদি দায়ুস থাকে, শুয়োরের গোস্ত খেতে খেতে ওরাও দায়ুস হয়ে যায়। আর যারা দায়ুস হয়ে যায়, তাদের বউ বিটিকে কেউ নিয়ে যদি জেনাও করে, তাদের কিছু মনে হয় না। এবার মনে পড়লো কেন পার্টিতে গিয়ে চেঞ্জ হয়। তার মানে বোঝা যাচ্ছে যার বউ বিটি বেপর্দা ও হচ্ছে শুয়োরের চেনিস। কষ্ট লাগছে? শুরুতে বলেছি সিজার করব, আমার কিছু করার নাই। আপনি আমার কথাকে খালি উল্টে দেখান যে ভাই এটা ভুল বলছেন। কারণ কথা মানে চারিদিকে সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে। আপনি কজন লোক আছেন এখানে? এই যে লাইভ চলছে না, এখান থেকে লক্ষ লক্ষ মানুষ দেখে, লক্ষ লক্ষ। খালি এখানে না, সবাই জানে আজকে এখানে আপনাদের এখানে প্রোগ্রাম, এ চোপড়া, অনেক খালি নামই জানে মানুষ। সৌদি আরব, কুয়েত, কাতারিন, বাহারিন, গোটা বিশ্বের যেখানে বাঙালি রয়েছে আলহামদুলিল্লাহ আমাদেরকে ফলো করে প্রচুর মানুষ, ওরা শুনছে আপনাদের আলোচনা। না হলে আমার শাইনুর রহমান ফ্যান পেজে গিয়ে আজকে লাইভ চলছে দেখবেন, দেখে আপনি দেখবেন যে কতজন কমেন্ট করছে। হয়তো এখনই কমেন্ট করছে যে আমি সৌদি আরব থেকে দেখছি, কুয়েত থেকে দেখছি, সব বাঙালিরা দেখে, তাহলে তারাও দেখছে। বলতে চাইছি যে এটা হচ্ছে দিয়াসা দায়ুস। তাহলে কেউ কি শুয়োর হতে চায়? ভাই কুকুরও তো একটু দেখতে ভালো, তাই না? দেখতে তো ভালো, ও আবার একেবারে ঘৃণা, দেখতে যে খারাপ। হ্যাঁ, সেই জিনিস আপনি হবেন? তাহলে বোরখা বউকে কিনে দিতে হবে না? হ্যাঁ বলেন, কিনে দিতে হবে না? যদি আপনার বিবেক থাকে, আল্লাহ যদি আপনাকে পাগল তৈরি না করে, আগামী কালকে হাটে গিয়ে, বাজারে গিয়ে আপনার স্ত্রীকে 600, 700, 1000 টাকা দামের বোরখা কিনে দেবেন, আপনার মেয়েকে কিনে দেবেন।
কেন? আপনার মেয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আপনার মেয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কেন? একটা মেয়ে যখন তাকে বলা হবে তুমি জাহান্নামে যাও, মেয়েটা দাঁড়িয়ে বলবে আল্লাহ জাহান্নামে যাব, কোনো আপত্তি নাই, আই এম রেডি টু গো দেয়ার, আমি জাহান্নামে যাব। আমার একটা প্রশ্ন, কি দুদিন কলেজ কামাই করেছিলাম, আমার আব্বা যে কি বকা বকেছিল, তরকারিতে লবণটা বেশি দিয়েছিলাম, আমার স্বামী আমাকে বকেছিল। আমি একদিন টিউশনিতে যাইনি, আমার ভাই বকেছিল। কিন্তু দুঃখের বিষয়, আমি পর্দা করিনি, আমাকে কেউ কিছু বলেনি। আমি পর্দা করিনি, আমাকে কেউ কিছু বলেনি। আল্লাহ আমি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত, তবে আমাকে যারা গাইড দেয়নি, আমাকে যারা সাজেশন দেয়নি, তাদের তুমি বিচারটা করো। আল্লাহ বলবে দাঁড়াও ওখানে, সঙ্গে সঙ্গে তার বাপ মাকে হাজির করা হবে, সবাইকে হাজির করে দেওয়া হবে। এবার তাকে বলা হবে যে এ যা বললো তা কি সত্য? আল্লাহর কাছে ফুল এইচডি না, তার চেয়ে উন্নত ক্যামেরা আছে, সব দেখতে পাওয়া যাবে, গোটা লাইভ দেখতে পাওয়া যাবে। তখন তাকিয়ে দেখবে যে জি আমরা তো কোনদিন বলিনি। আল্লাহ তাআলা বলবে সবাই গোষ্ঠী শুদ্ধ জাহান্নামে যাও। কথা বলছেন আমার? জাহান্নামের সর্বনিম্ন শাস্তি একজোড়া স্যান্ডেল দেওয়া হবে, ফিতেটা হবে আগুনের, যেই পাটা ঢুকাবে মগজটা গলে গলে পড়বে। এটা হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। তাহলে যারা দায়ুস তারা জান্নাতে যাবে না। তাহলে এই এলাকার কত পার্সেন্ট মহিলারা বোরখা পরে বলেন তো? 100-তে কতজন বোরখা পরে বলেন? কথা বলেন। 30। তো 70% লোকের বউ বোরখা পরে না। কেন? এরা কি পঞ্চায়েতের সার নাকি ছেড়ে দিয়েছে? আসে না কিছু সার ছেড়ে যায় না হিন্দুরা, এই ফলের দোকান ওই ফলের দোকানে মুখ ই করে বেড়ায়, নির্লজ্জ বেহায়া। আল্লাহ রাসূল আপনাকে বিয়ে করতে বলেননি তো, আল্লাহ রাসূল তাকে বিয়ে করতে বলেছেন যার ক্ষমতা আছে। আপনাকে প্রমাণ দিচ্ছি। আচ্ছা আপনার 5 বছরের 7 বছরের ছেলে কার আছে? হাত তোলেন তো। 5-7 বছর ছেলের বসে হাত তোলেন না গো একটা। এই ছোট, ও বিয়ে হয়ে গেছে, জাযাকাল্লাহ খাইরান। না অবশ্যই তাড়াতাড়ি বিয়ে করা উচিত। ক বছর বাচ্চা ভাই? ছেলে না মেয়ে? নাম? সরফরাজ আহমেদ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ তাআলা তাকে দিনের জন্য কবুল করুক, আল্লাহুম্মা আমিন। উনার বাবা এই সরফরাজকে কি বাইক চালাতে দেবেন? কথা বলেন, দিবেন? কলিজার টুকরা তো, তাই না? দিবেন কি? দিবেন না। কেন দিবেন না বলেন তো? বাইককে কন্ট্রোল করতে পারবে? কন্ট্রোল করতে পারবে না বিধায় তো দিবেন না নাকি? তাহলে যে লোক তার বউকে কন্ট্রোল করতে পারে না, ওকে বউ দিলেন কেন? সব দিকটা জানতে হবে তো নাকি? খালি হর্ন দিয়ে শিখালে হবে না, সব দিকটা জানা লাগবে, কন্ট্রোল করা লাগবে, কোন দিকে সাইড নিতে হয় এটা দেখা লাগবে। আমার কথাকে বুঝে না বুঝার ভান করেন না। শাইনুর রহমান যেখানে যায় মানুষ 20 বছর মনে রাখে, কেটে থুয়ে চলে দেবো। ওই কাটা না ভাবেন না ভাই, ক্ষতবিক্ষত হয়ে যাবে কলিজা যে বলছে কি। জি আচ্ছা, আপনাদের এলাকায় চোপড়ার যদি প্রত্যেকটা মহিলা কাল থেকে বোরখা পরে, আমার অ্যাকাউন্টে টাকা তো লোড হয়ে যাবে নাকি? হবে? আমার 5 পয়সা উপকার হবে? হবে না। কিন্তু উপকারটা আপনার জন্য হিসাবে, বিশ্বাস করেন, শুধুমাত্র আপনার উপকার হবে বিধায় আমি এই 10, 15, 12 ঘন্টা 14 ঘন্টা ধরে জার্নি করে আসছি এত কষ্ট করে। কেন? শুধুমাত্র আপনার সোসাইটিকে চেঞ্জ করার জন্য, যে আপনার পরিবারকে চেঞ্জ করতে হবে। তোতা পাখির মতো শুধুমাত্র কোরআন আউড়িয়ে যাবেন আর অর্থ বুঝবেন, এ দ্বারা পরিবর্তন হবে না। হিফজ মাদ্রাসা আলহামদুলিল্লাহ খুব ভালো। হিফজের সাথে সাথে ওকে মানে শিখান, ও যেন মানে ও পড়তে গিয়ে বুঝতে পারে। যেখানে লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, হে ঈমানদারগণ আল্লাহকে মানো, আল্লাহর রাসূলকে মানো, তাদেরকে না মেনে তোমার আমলকে নষ্ট করো না। তাকে বুঝাতে হবে, তাকে বুঝাতে হবে যে কি করে একটা সমাজ পরিবর্তন হয়, কোরআনের মধ্যে সব আছে। তাহলে 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে জেনা বেড়ে যাবে, চারিদিকে জেনা বেড়ে যাবে। বহুদিন আগের একটা বিখ্যাত কথা আপনাকে বলি, অনেকেই শুনেছেন হয়তোবা, যারা আমরা আলোচনা শুনেন। একটা মহিলা দেখবেন এখন এক ধরনের প্যান্ট পাওয়া যায়, প্যান্ট এখান থেকে নিয়ে একবারে পুরোটা ছেঁড়া পাওয়া যায় না? ফ্যাশন বলে তো, ফ্যাশন, পুরোটা ছেঁড়া। তা আমি মাঝে মাঝে ভাবি যে প্যান্ট মনে হয় ভালোভাবে তৈরি করে কিছু খেপা কুকুরকে লাগিয়ে দেয় বোধহয় ছিঁড়ার জন্য। ওই রকম ডিজাইন করে কি করে ছিঁড়ে না ভাই? মেশিনে তো এরকম ছেঁড়া বেড়া করে ছিঁড়া হয় না। তো
একটা মহিলা করেছে বহুদিন আগের কথা, এটা আমার ভাইরাল শব্দ, সবাই জানে এই বাক্যটা আমার। সেটা কি? একটা মহিলা, বুঝলেন ভাই, ফেসবুকে লিখেছে ওই রকম ছেঁড়া প্যান্ট দিয়ে করেছে, ছবি দিয়েছে, ছেঁড়া প্যান্ট দিয়ে ছবি দিয়ে লিখেছে দিস ইজ দ্য ফ্যাশন অফ 2016। এটা হচ্ছে 2016 সালের ফ্যাশন। তো ওই নিচে মানুষ কমেন্ট করছে, বলছে মাশাআল্লাহ, হজ করতে গিয়েছে ও মনে হচ্ছে। কে বলছে সুবহানাল্লাহ, কে বলছে আউটস্ট্যান্ডিং, কে বলছে ফ্যাবুলাস, কে বলছে ও, কে বলছে এক্সেলেন্ট। আমি দেখলাম যে আমিও কিছু লিখি, তা আমি নিচে লিখলাম হোয়াট ইজ দিস, এটা কি? তো আমাকে লিখছে লুক এট দ্য ক্যাপশন, উপরে লেখা আছে দেখতে পান না? উনি বলছেন। এবার ভাবলাম যে আমি আর ইংরেজিতে লিখবো না, বাংলায় লিখি। আমি এবার বাংলায় লিখলাম, নগ্নতা যদি ফ্যাশন হয় তো ধর্ষণ শারীরিক ব্যায়াম। কথা বুঝতে পারেননি? তোমার দেখানো যদি ফ্যাশন হয় তো তোমাকে ধর্ষণ করা মানে কি? শীতকালে গরম ধরলাম, ব্যায়াম হলো আমার। কথা কষ্ট লাগছে না আপনার শুনতে? জি, কষ্ট লাগার দরকার আছে। নগ্নতা কখনো সভ্যতা হতে পারে? বলেন, নগ্নতা কখনো সভ্যতা হতে পারে না। বহু জায়গায় মানুষ পোশাকের আন্দোলন করে, তারা বলে যে আমরা কি পরবো, দ্যাট ইজ আওয়ার ওন চয়েস, এরা আমাদের নিজের চয়েস। শোনেন, কুকুর পোশাক পরে না। নারীরা মনে করে যত শিক্ষিতা তত কম পোশাক। তাহলে তাকে বলবেন যে তোমার চেয়ে একটা কুকুর বেশি মডার্ন। কেন? তুমি কিছু পরেছো, কুকুর কিছুই পরেনি। আছে না? মানুষ তো প্রতিযোগিতা করে। তো বিপদে পড়ে এমন প্রতিযোগিতা করছে, পোশাকটা এত কমেছে, এত কমেছে, মানে কি বলবো, আর কিছু বলার নেই। মানুষকে দেখে রাখতে হবে। তাহলে জেনাটাকে কমাতে হবে। কেননা একটা মহিলা বাড়ির থেকে এসে বুরখা পরে এই জলসা তলায়, এখান থেকে আবার চলে গিয়েছে, মেয়েটা কারোর সাথে কথা বলেনি, শুধুমাত্র বক্তৃতা শুনেছে, চলে গিয়েছে। আমি যেমন অত দূর থেকে দাওয়াতের কাজ করে যে নেকি আল্লাহর কাছে পাবো, আপনার স্ত্রী বাড়ির থেকে এসেছে, চলে গিয়েছে, কিচ্ছু বলেনি, আপনার স্ত্রী ওই নেকি পাবে। কথা বুঝেননি? কেন বলেন তো? উনি খালি বুরখাটা পরেছেন, কিছু বলেননি। উনাকে দেখে মানুষ বুঝতে শিখবে, বোঝা উচিত উনি একজন বিশাল বড় দিনের দায়ী। তার মানে উনি বুঝাতে চাইছেন যে ইউ হ্যাভ টু কভার ইউর সেলফ, তোমাকে নিজেকে ঢাকা উচিত। কথা বলছেন? আচ্ছা, তাহলে কি? সমাজে জেনা বেড়ে যাবে, চারিদিকে জেনা, চারিদিকে জেনা। এবার এই জেনার হাত থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে। তো প্রথমে কি করতে হবে? বুরকা পরতে হবে। সোসাইটিকে সুন্দর করার জন্য নারীদেরকে ঢাকতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মারা যাওয়ার পরে সবচেয়ে বড় ফিতনা তোমাদেরকে দিয়ে যাচ্ছি, 1 টাকা 2 নারী। পার্থ চট্টোপাধ্যায়কে দেখলে বোঝা যায় যে কত বড় ফিতনা। টাকা আর নারী, এরকম ফিতনা পৃথিবীতে আর আল্লাহ রাসূল আমাদের জন্য রেখে যাননি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াকসুরা সরবুল খামরে, নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানুষ সকল, হে মানব সকল, আরে ও যোগী আদিত্যনাথ তুমিও শোনো। আল্লাহ বলছেন মানব সকল, আল্লাহ ইমানদারকে ডাকেননি। আল্লাহ বলছেন হে মানব সকল তোমরা শোনো, তোমাদের জন্য আমি আল্লাহ রুজির ব্যবস্থা করে দিয়েছি, ওখান থেকে হালাল এবং পবিত্র বেছে বেছে খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শায়তান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আচ্ছা, হারাম খেলে কি হবে? আর প্রত্যেকটা নেশাদার দ্রব্য, মদ, এটা আমাদেরকে জানতে হবে। পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট, খৈনি, হিরোইন, বাবা, ইয়াবা, ফেন্সিডিল, পৃথিবীতে যত নেশাদার দ্রব্য বলে পৃথিবীতে বিক্রি হয় সব হারাম, এ টু জেড হারাম। দলিল আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরিন, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা মদই হারাম। আচ্ছা, কুল্লু মানে কি? সব। যদি হাদিসটা এরকম থাকতো যে কুল্লু খামরিন হারাম ইল্লা বিড়ি বা ইল্লা জর্দা, এরকম যদি কিছু থাকতো তাহলে না এটা বাঁচার রাস্তা ছিল। কুল্লু মানে সব, আর কিছু বাকি থাকে না। তাহলে
যারা নিয়মিত পান বিড়ি জর্দা গুল, পান মানে জর্দা সহ, এটা মাথার মধ্যে রাখবেন, পান বিড়ি জর্দা গুল সিগারেট খায়, দে উইল নট এন্টার টু দ্য প্যারাডাইস, তারা জান্নাতে যাবে না। কশো হাদিস নেবেন, কশো, সারা রাত বলতে পারবো হাদিস, কয়েকটা শুনেন। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট খায় সে ব্যক্তি জান্নাতে যাবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদা, ওই দেহ জান্নাতে যাবে না, গুদিয়া বিল হারাম, যে দেহ বন্ধনের টাকায় গড়ে উঠেছে, যে দেহ গ্রুপ লোনের টাকায় গড়ে উঠেছে, যে দেহ এলআইসির টাকায় গড়ে উঠেছে, যে দেহ পান বিড়ি জর্দা গুল সিগারেট বিক্রি করে গড়ে উঠেছে, যে দেহ পান বিড়ি জর্দা গুল সিগারেট খেয়ে গড়ে উঠেছে, তারা জান্নাতে যাবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহামুন, ওই গোশত জান্নাতে যাবে না, দেহ বললাম, এবার বলছি গোশত জান্নাতে যাবে না, মিনাল সুহুতে, যে গোশত হারাম খেয়ে গড়ে উঠেছে। জনাব, এবার আপনার সমস্যা, আপনি হয়তো অত বুঝছেন না, আপনি বুঝছেন না। এবার দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক, জানেন কি? জানেন কি? তিনার মতো শিক্ষক পৃথিবীতে কেউ আসেনি, আর কেউ আসবে না। উদাহরণ দেখেন, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, গরুর গোশত হালাল, শুয়োরের গোশত হারাম, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, মাঝে যা রয়েছে তার চেয়ে সন্দেহ, যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে থাকলো সে ব্যক্তি তার ইজ্জত আবরু দিন ইসলামকে উপরের দিকে তুললো। আপনি কি চান না আপনার সম্মানটা আল্লাহর কাছে বৃদ্ধি হোক? আপনি কি চান না দিন ইসলাম উপরের দিকে যাক? তাহলে হারাম সুস্পষ্ট, হালাল সুস্পষ্ট, মাঝে যেটা রয়েছে সন্দেহ, তার থেকে আপনাকে জরুরি ভিত্তিতে বেঁচে থাকতে হবে। এরপরে হাদিস ছাড়েননি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বোঝায়, শোনো, যে আল্লাহ রাসূল বলেন, তোমরা তো গরু ছাগল চড়াও। জি, চড়াই তো। তোমরা যখন গরু ছাগল চড়াও, প্রত্যেক মানুষের আলাদা আলাদা জমি আছে। আচ্ছা, এই যে চা বাগান, এ পাশে চা বাগান, ও পাশে চা বাগান, এ পাশে চা বাগান, যত দূর চোখ যাচ্ছে অত দূর চা বাগান, সব কি একজনের? কথা বলেন, সব কি একজনের? তো চা বাগান যে আলাদা জনের, এটা কি করে বুঝবো? আল আছে না জমির? কি বলেন আপনারা? আলই তো বলেন। তো জমির যে আল আছে, এইটা আব্দুর রহমানের জমি, আর ওটা নূর আলমগীরের জমি। আলাদা কিনা? আলাদা কিনা? তো আপনি আব্দুর রহমান আপনার নাম, আপনি চা পাতা তুলতে তুলতে কি ওই জমিতে যাবেন? তুললে কি জায়েজ হবে? হবে না। সাহাবায়ে কেরামকে সর্বশ্রেষ্ঠ শিক্ষক শিখাচ্ছেন। দেখেন, এই সাহাবী শোনো, তোমরা কি গরু ছাগল চড়াও? জি, চড়াই। যে তো তোমরা যে আলে গরু যদি চড়াও, আলে, আলে কোথায় বলেন? আলে যদি গরু চড়াও, তো তোমার গরুটা কি ওই জমিতে মুখ দিবে? আপনারা বলেন তো, দিবে কিনা? ও তো পশু, ওর তো বুদ্ধি নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা যে বলেন কি, অবশ্যই আলে যদি গরু চড়াই ও তো মুখ দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যা সন্দেহ তা হারাম। আর কিছু বাকি থাকলো? কি বলছে? যা সন্দেহ তা হারাম। এখন এক শ্রেণীর মানুষ হাদিস কোরআন তো নিবে না, এদের যুক্তি লাগবে, এদের যুক্তি। এবার ওই কুলাঙ্গার শ্রেণীর মানুষ যারা আছে তাদের জন্য এবার যুক্তি। মসজিদে যখন মিটিং হয়, জেনারেল মিটিং, সব ক্যাটাগরির লোক আসে কি আসে না? আসে না? দেখবেন কিছু শুকুর আলী আসে, মানে আমি যারা জুমাতে নামাজ পড়ে তাদের নাম রেখেছি শুকুর আলী। এই শুকুর আলীরা আসে, ওরা নিজেকে মনে মনে মুসলমান বলে হাসে। ওর নাম আব্দুর রহমান, ওর আধার কার্ড আব্দুর রহমান, ভোটার কার্ড আব্দুর রহমান, খাদ্য সুরক্ষা আব্দুর রহমান, কিন্তু আল্লাহর কাছে কিন্তু ওর নাম চণ্ডীদাস, জানি না। আপনি শুনে রাখেন, শাহিনুর রহমান বলছে চণ্ডীদাস। তো এই চণ্ডীদাস মানে আব্দুর রহমান আপনার আমার, ও এসছে, ও তো এমনি ইমান নাই, বেঈমান নয়। এই লোককে যদি মসজিদের মধ্যে একটা সিগারেট ধরাতে দেন, খাবে? কথা বলেন।
যদি সিগারেট ধরাতে দেন, বলে ভাই এই সিগারেটটা খান, খাবে? খাবে ও? একেবারে যদি একদিনও নামাজে না আসে তাও খাবে না। এমনকি একটা হিন্দুকে দিলেও খাবে না। সম্মান করবে কিনা মসজিদে? মসজিদে কি বিরিয়ানি খাওয়া যায়? যায় না? বিরিয়ানি খাওয়া যায় না? বিরিয়ানি, ভাত, আরে ভাই আমি খেয়েছিলাম তো একটু আগে, খাওয়া যায় তো। তো ভাত খেতে বাধা নাই, সিগারেট খেতে বাধা কেন? আচ্ছা এবার আসেন, মসজিদ কার ঘর? আল্লাহর ঘরে তো আজে বাজে জিনিস চলবে না, কিন্তু এই মাল আবার পায়খানায় গিয়ে টানে, বলছে ক্লিয়ারই হয় না আমার। পায়খানা কার ঘর? শয়তানের। দোয়া পড়েন না ঢোকার সময়? আমি গবেষণা করে দেখছি পৃথিবীর এমন একটা জীব নাই যে খায় আর পায়খানা করে একসাথে। গরু যখন আপনার ওই খাবার খায়, পায়খানা করার সময় খাবারটা বন্ধ করে দেয়। এরা আবার যে কোন ক্যাটাগরির মাল রে ভাই, এদের নাকি না টানলে ক্লিয়ারই হয় না, মানে একসাথে খায় আর পায়খানা করে। এই যে অমানুষ দুনিয়ার বুকে আসে না নাই? আমার বক্তৃতা শোনার পরেও আজকে ভোরে এই কাজ করবে। তার মানে যা হারাম তা পায়খানা বসে খাওয়া। আচ্ছা পায়খানা কি আপনাদের লোক রুটি বিরিয়ানি খায়? বুঝতে পেরেছেন কোন জিনিস কোন জায়গায়? তাহলে এগুলা বুঝে নিতে হবে, আসলে এটা হারাম, কিন্তু মানুষ এটাকে ভক্ষণ করে। শুনে রাখুন, মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র জিনিসরা গ্রহণ করবেন না। কনফার্ম, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিসরা গ্রহণ করবেন না। এখনো বিড়ি খাচ্ছে, দেখেন সাইডে গিয়ে দেখেন, এখনো খাচ্ছে। মিথ্যা কথা বলছি আমি? দেখেন এখনো জর্দা দিয়ে পান নিচ্ছে। আচ্ছা এর পরেও যারা খাবে এই এতগুলো কথা শোনার পরে, তাদের কিন্তু একটা ব্যাপার আছে। আমি যখন এই 400-500 কিলোমিটার দূর থেকে আসলাম, আমাকে প্রথমে কি দেওয়া হয়েছে জানেন? আপনাদের ওখানে মসজিদে এসে একটা পানির বোতল দেওয়া হয়েছে। আপনার বাড়িতে যখন খুব রোদ্রের মধ্যে কোনো অতিথি আসে, লেবুর শরবত দেন না আপনারা? এখন তো অটোমেটিকলি মাজা পাওয়া যায়, ফ্রুটি পাওয়া যায়, দেন কিনা? ঠান্ডা জিনিস, ওটাকে বলা হয় ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্ক। তাই কোনো মানুষ থাকলে তার আগে অন্তত পক্ষে একটা পানি ধরিয়ে দেওয়ার দরকার তার হাতে। যেমন আপনাদের লোকগুলো আমাকে পানি ধরে দিয়েছি, কারণ আমি নিইনি, কেননা আগে নামাজ পড়ে তারপরে খেয়েছি। এবার আপনাকে বলি, যেসব লোক আমার বক্তৃতা শোনার পরেও, এই কথাগুলো শোনার পরেও পানবিড়ি জর্দা গুল সিগারেট খাবে, তাদের অবস্থা কি? আগে হাদিসটা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি পানবিড়ি জর্দা গুল সিগারেট খেলো, এই অবস্থায় মারা গেলে জাহান্নামে যাবে। খাওয়া অবস্থায়। এই জন্য জেনা করা অবস্থায়, খাওয়া অবস্থায়, এই খাওয়া অবস্থায়, হারাম খাওয়া অবস্থায় মারা গেলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন এই লোকের এখন থেকে 40 দিন নামাজ কবুল হবে না। বলছি শাহিনুর ভাই মক্কাতে পড়লেও না? না, নামাজ কবুল হবে না। এই লোকের নামাজ কবুল হবে না কতদিন? 40 দিন। এখন এই লোক আমার বক্তব্য শোনার পর বলছে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মাবুদ গো আমি খুব ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার কাছে যে তওবা করে আমি তাকে ভালোবাসি। হারামখোরকে আল্লাহ ভালোবাসছে তওবা করলে। হলো? এই কিছুদিন চলে গেছে, শাহিনুর আমার বক্তৃতার ভোল্টেজ কমছে, আবার একটা মেরেছে। ওপর এই অবস্থায় মারা গেলে জাহান্নাম। এখন থেকে 40 দিন নামাজ হবে না কবুল। এখন আবার ভুল বুঝতে পারে, আল্লাহ গো আমি এক্সট্রিমলি সরি, আল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমাকে ক্ষমা করো, মাবুদ ক্ষমা করো। আল্লাহ বলছে যে তওবা করবে, আমি ক্ষমা করতে ভালোবাসি। কিছুদিন পর ব্যাটারি চার্জ একবারে শেষ, আবার একটা জর্দা দিয়ে পান খেয়েছে। যেই পান খেয়েছে এখন মারা গেলে জাহান্নাম। এখন থেকে 40 দিন কি হবে না? ইবাদত কবুল হবে না, ইবাদত কবুল হবে না। এবার আল্লাহর কাছে আবার বলছে, আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছে আমি ক্ষমা করতে ভালোবাসি। চতুর্থবার ওই ব্যক্তি ওই কাজ করেছে, এবার আল্লাহকে বলছে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা কি বলছে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তার সাথে প্রতিজ্ঞাবদ্ধ, আল্লাহ তাকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক পান করাবে কিয়ামতের মাঠে, জুস। এই জুসটার নাম হচ্ছে রাদাগাতুল খাবাল, আরেকটা নাম রয়েছে তিনাতুল খাবাল, আরেকটা নাম হয়েছে জিনাতুল খাবাল। ব্র্যান্ডের জিনিসের নাম অনেক হয় না, ব্র্যান্ডের জিনিসের। তো যারা পান বিড়ি জর্দা গুল সিগারেট খান ক্রমাগত, তাদের জন্য অফার আল্লাহ তরফ থেকে, যা আপনাদের জন্য জুসের ব্যবস্থা করবে আল্লাহ তাআলা। জুসটা কি দিয়ে তৈরি তাও বলে দিচ্ছি, কোনো টেনশন নাই ভাই,
একদম আজকের পর থেকে আরো বেশি বেশি করে খাবেন ইনশাল্লাহ। তো জুসটা হচ্ছে তৈরি। আচ্ছা, আপনারা মানুষের শরীরে ফোড়া হয়, ফোড়াকে কি বলেন আপনারা? বিশাল বড় বড় হয়, ফোট 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 ফোড়া এরকম। তো দেখবেন এত বড় হয়েছে, এখানে বগলের তলে হয় না, এখানে হয়েছে। ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার এই কথা সেই কথা বলতে বলতে চট করে সুচটাকে ঢুকে দে, চাপ মেরে এত বড় যে ভেতর থেকে যে পুষটা বেরোলো, ওহ কি টেস্ট না। এই যে দুধে আলতা কালারের যে টেস্টি জিনিসটা বেরোলো, ওইটা জাহান্নামীদের পুষ, জাহান্নামীদের রক্ত, জাহান্নামীদের ঘাম একসাথে মিশিয়ে তৈরি করা হবে রাদাগাতুল খাবাল, ওয়েলকাম ড্রিঙ্ক। তাহলে এই অফারটা যারা নিতে চান, ইউ হ্যাভ টু কন্টিনিউ। তাহলে আপনারা খাবেন কালকে থেকে ইনশাল্লাহ। জি বুঝতে পারছেন? আমি বলছি না, হাদিস বললাম, হাদিস বললাম আপনাকে। যারা আমার এই বক্তৃতা শোনার পরে কন্টিনিউ খাবেন, তাদের জন্য রাদাগাতুল খাবাল রয়েছে আল্লাহর কাছে। আচ্ছা, এবারে ভয়ঙ্কর হাদিস শুনবেন, এবার আরো ভয়ঙ্কর হাদিস শুনবেন। কি হাদিস? বুখারীর আলেমরা বলে না কেন, আমার মাথায় ধরে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কেউ যদি নেশা করত, কেউ যদি জর্দা খেত, খৈনি খেত, গুল করত বা আপনার নেশাদার দ্রব্য পান করত, তার গালের উপরে 40 জুতোর বাড়ি মারা হতো। জি শাইনুর রহমান বলেন, কি আলেমে খাই যে, আলেম দিয়ে বিসমিল্লাহ হবে, আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। বুখারীর হাদিস। সাবধান থাকতে হবে। খালি কোরআন সুন্নাহকে পড়লে হবে না, নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে। আল্লাহ তাআলা বলেন, লিমা তাকুলুনা মা লা তাফালুন, তুমি যা করো না তা বলো না। জরুরি ভিত্তিতে আপনাকে কি করতে হবে? পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেটকে ত্যাগ করতে হবে। আপনাকে আমি বুঝাই। মেয়েদের প্যান্ডেল ওইদিকে, তাই না? মেয়েদের প্যান্ডেল ওইদিকে, ওখানে লেখা আছে মহিলা, লেখা না এরকম, কথা মনে বুঝতে পারছেন না। এটা একটা প্যান্ডেল, এমনি এই সাইড দিয়ে একটা আপনার কি এটাকে কি বলেন? চট বা সামিয়ানা। সামিয়ানাটা মেরে দিয়েছেন এভাবে, অনেক জায়গায় কিন্তু পাশাপাশি হয়। সামিয়ানা মেরে দিয়েছেন, আর এইখানে লেখা আছে পুরুষ, আর এই গেটের উপরে লেখা আছে মহিলা। ম হয় হসি লয়াকার, এত বড় লেখা আছে। ঠিক আছে, ওইখানে কি কোনো পুরুষ ঢুকবে? যে ওয়ানে পড়েছে, 1 পর্যন্ত পড়েছে, সে ঢুকবে? যে রোববার স্কুলে জানি সে ঢুকবে? অন্ত মহিলা বানানটা জানে, ঢুকবে কি? ঢুকবে কি? সিগারেটের গায়ে লেখা আছে, এর আগে সিগারেটের গায়ে লেখা থাকতো স্ট্যাটুটারি ওয়ার্নিং, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, সিগারেট স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কোম্পানি দেখলো যে গাধার বাচ্চারা এটুকু তো ইংরেজি বুঝতে পারে না, তো পরে কোম্পানি লিখলো টোবাকো কিলস, তামাক মেরে ফেলে। কোম্পানি দেখলো না, তাও বুঝে না। এবার লিখছে যে টোবাকো কজেস ক্যান্সার, এটা খেলে ক্যান্সার হবে, তাও পাবলিক বুঝে না। এবার আবার এমন একটা খতরনাক ছবি দিয়েছে, দেখেননি? একেবারে এমন কঠিন ছবি, ভাইরাসের বা ওই যে কিসের এমন কঠিন ছবি, ওই ছবি যদি ঠিকঠাক দেখেন আপনি ভাত খেতে পারবেন না বাড়িতে। ওটা দেখছে তারপরে খাচ্ছে, বলেন ও শিক্ষিত? কথা বুঝতে পারেন না আমার? এই গেটে লেখা আছে মহিলা, কোন পুরুষ ঢুকবে কি? আর ওখানে লেখা আছে খা তুই মরবি। কি আছে? বলছে এটা তুই খা তুই মরবি, তারপর আপনি খাচ্ছেন, বলেন আপনি শিক্ষিত? ওসির কাছে পারমিশন আনতে গেছি, ওসির কাছে, আর অনুষ্ঠান করব। তা আমি ভাই বললাম তো শুরুতে, আমার বাপকেও ছাড়ি না আমি। ওসির কাছে পারমিশন আনতে গিয়ে ইংরেজিতে চিঠি লিখেছি, খুব কঠিন ভাষায়, একবারে বদমেশি করে লিখেছি, ও 14 গোষ্ঠী পড়তে না পারে। মানে দাঁড়িয়ে লোককে তোরা আবার একটু অন্য হয়ে দেখে। তো দেখার পর বলছে এখানে কি লেখা রয়েছে? স্যার ওখানে লেখা আছে তো দেখেন। তো বলছে যে ওই এক কাজ করেন তো, এটাকে একটু ঠিক করে লিখে নিয়ে আসেন। আমি বললাম স্যার স্কুল লাইফে 2বার প্রাইজ পেয়েছি, আমার হাতের লেখা কম্পিউটারের মতো, এত সুন্দর লেখা আপনি বুঝতে পারছেন না, মেনে নেবো? না না আপনি একটু নতুন করে লিখে আনেন। আমি তো বুঝতে পারছি ঘটনা কি, কিসের জন্য কি সেটা বুঝতে পারেনি। প্রাঞ্জল ভাষায় লিখলাম, লিখে স্যারকে দিলাম। দেওয়ার পর বলছে ঠিক আছে, মাইক খুব বেশি দূর দিবেন না, 65 ডেসিবেলের উপরে যেন না যাই, একটু কন্ট্রোল করে আমরা সিভিক দিয়ে দেবো, অনুষ্ঠানটা করেন। ওকে স্যার, ঠিক আছে স্যার, ভালো থাকবেন, থাকেন স্যার, আসছি। এই কথা বলে বেরিয়ে আসতে গিয়ে দেখছি টেবিলের উপরে সিগারেট প্যাকেট।
তা বললাম যে স্যার এটা কি, এটা কিসের প্যাকেট? আমি কি চিনি না? চিনি। স্যার এটা কিসের? ও কেন, এটা সিগারেট দেখতে পাচ্ছ না? আমি স্যার বলছি যে এটা কে খায়? তো কেন আমরা খাই তো, অসুবিধা কি? না স্যার অসুবিধা নাই, ওই যে এখানে দেখেন কি লেখা আছে, এটা খেলে মানুষ মরে যাবে। তো একটা শিক্ষিত মানুষ তো এটা খেতে পারে না স্যার। ওকে ভালো থাকবেন, চললাম। কথা বুঝতে পারছেন না? প্রফেসর প্রিন্সিপাল এভাবে পড়ছে আর খাচ্ছে, বলেন ও শিক্ষিত মানুষ? ওখানে লেখা আছে তুই খাইলে মরবি, আর ও খাচ্ছে আর ও বলছে ঠিক আছে মর বলে। ইন্নালিল্লাহ। ভাবা যায়? তাহলে পানবিড়ি, জর্দা, গোল, সিগারেট এখানে কি করতে হবে? ত্যাগ করতে হবে। 8 আনা দামের বিড়ি, 8 আনা মানে 50 পয়সা দামের বিড়ি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বিশ্বাস আপনি বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময় সঙ্গী। তিনি যদি হারাম খেয়েও থাকেন তাও জান্নাতে যাবেন। কথা বুঝতে পারছেন না? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমার আব্বাকে একটা লোক এসে খাবার দিল, আমার আব্বা খাবার নিয়ে বিসমিল্লাহ বলে খাবারটা এক লুকমা একবার তুলে মুখে নিয়ে বলছে, এই খাবারটা কোথাকার? তো বলছে যে আমি জাহালাতের যুগে মানুষের হাত দেখে ভাগ্য গণনা করতাম, তো ওই লোকটা টাকা দিয়েছিল না, অনেকদিন পর তার সাথে দেখা, সে খাবারটা দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে দিয়ে আঙুলটাকে ঢুকে খাবারটাকে তুলে ফেলে বলছে, আমি আবু বকরের পেটে যদি এই খাবারটা থাকতো হয়তো আমাকে জাহান্নামে যেতে হতো। আপনি আমি দিন রাত হারাম খাচ্ছি, হারাম খোর আমরা, তাও ভাবছি যে আমরা বোধহয় জান্নাতে যাবো। ইন্নালিল্লাহ। অতএব বন্ধন যার বাড়িতে আছে ত্যাগ করবেন। এই বন্ধন বিষয়ক, এই হারাম বিষয়ক একটা হাদিস আপনাকে বলি, যা শুনলে আপনার মাথার চান্দি পর্যন্ত ঘুরে যাবে। আমি অবাক হয়ে যাই মানুষ কেন মূল্যায়ন করে না। দেখেন আমি একটা কথা বলি, সেটা কি? আবু দাউদের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 টাকা সুদ খেলে, 1 টাকা বন্ধনে নিলে, 1 টাকা গ্রুপ লোনে নিলে 70টা পাপ হয়। কটা পাপ? 70। সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করা। যার বাড়িতে বন্ধন আছে, যার বাড়িতে গ্রুপ লোন আছে, ওই ছেলেটা ওর মার সাথে জেনা করে। পৃথিবীর কোন সন্তান কি তার মায়ের সাথে জেনা করতে পারে? আমি এত হাদিস পড়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এইরকম কষ্টদায়ক কথা আমি কোন হাদিসে পাইনি। এত কথা, এত খারাপ কথা আমার এত কষ্ট লাগে বলতে, আপনাকে আমি বলতে বাধ্য। বিশ্বাস করেন, যদি মানুষের বাচ্চা হয়ে থাকেন, বন্ধনে বইকে ছিঁড়ে একদম চুলার মধ্যে ঢুকিয়ে দেবেন। মায়ের সাথে জেনা, সম্ভব? এটা ইবাদত তো কবুল হবে না, হবে না, ওটা আলাদা কথা। আরে মায়ের সাথে জেনা করে কি করে মানুষ? কি করে করে মানুষ? অতএব কোনো হারাম ইনকাম চলবে না। হারাম ইনকামকে আপনি কবর দিয়ে দেন, আল্লাহ তাআলা হয়তো আপনাকে 2 দিন পরীক্ষা করবে কত সত্য, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে হালাল রুজি দিবে, দিবেই দিবে। যে কোনো মূল্যে আল্লাহ তাআলা রুজি দিবে। আল্লাহ এত মহান, আল্লাহ এত মহান, আল্লাহ এত মহান। আল্লাহর কাছে কি রুজির ঘাটতি আছে নাকি? ঘাটতি নেই, আল্লাহ দিয়ে দিবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াকসুরুন নিসা, মহিলা বেড়ে যাবে, ওয়াকিল্লা রিজাল, পুরুষ কমে যাবে। পুরুষ কমে গেছে না সমাজে? ট্রেনের টিকিট কাটতে যাবেন মহিলা, প্লেনে উঠবেন মহিলা, মুদিখানার দোকানে মহিলা, অন্য দোকানে মহিলা, শোরুমে মহিলা, মোটরসাইকেল বিক্রি করছে মহিলা, সাবান বিক্রি করছে মহিলা, রাস্তাঘাটে মহিলা, নারী পুরুষ মানে একাকার হয়ে সব জায়গায় যাচ্ছে, ওখানে সংখ্যা আছে মহিলা। পুরুষ যত খেয়েছেন তার ডবল খেয়েছে মহিলা। আল্লাহ রাসূল কি বলছেন? যে বেড়ে যাবে, মহিলা বেড়ে যাবে। আরে মহিলা তো বেড়েছে, পুরুষ যে নাই সমাজে, সেটা কেমন? আচ্ছা, আপনার স্ত্রী মাসে 6 দিন মাসিক হয়, 5 দিন মেন্স হয়, কারো 7 দিন থাকে। 1 মাসে সে 5 দিন 7 দিন 6 দিন নামাজ পড়তে পারে না, ঠিক না? কিন্তু আপনার ছেলের আবার যে 6 দিন মাসিক হয় সপ্তাহে, শুক্রবারে ফজরের পর ভালো হয়, জুমার নামাজটা পড়ে বেচারা আসর থেকে আবার শুরু হয়ে যায়, আবার 1 সপ্তাহ মাসিক চলে। যদি না চলে তো মসজিদে আসে না কেন? কথা বুঝতে পারেন না বোধহয় আমার? ও আসে না কেন বলেন তো? তাহলে ওর মাসিক হয়, ওকে একটা বোরখা কিনে দেন, মানুষ তো বলবে আসসালামু আলাইকুম আন্টি, হাউ আর ইউ। ছি 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 ছি, অত দূর থেকে এত লজ্জা দিচ্ছি আপনাদেরকে আমি? উচিত আপনার জীবনটাকে ঢেলে সাজানো। সুতরাং এতক্ষণ ধরে আমি একটা হাদিসের উপরে আলোচনা করলাম, আর দীর্ঘায়িত করবো না, কারণ ফজরের নামাজ পাবেন কিনা আবারও সন্দেহ পোষণ করছি আমি।
অবশ্যই সমাজকে পরিবর্তন করার চেষ্টা করুন, যাতে করে একটা সমাজ, একটা সুন্দর সমাজ দিতে পারেন। কালকে আবার ডবল প্রোগ্রাম আছে একই দিনে, মানুষ ছাড়ে না, কিছু করার নেই। তো বলছিলাম, মোট কথা আপনাকে যেটুকু শোনাতে চাইলাম এতক্ষণ, সেটা কি? 1, মূর্খতা বর্ষণ হবে। 2, মানুষের বিবেক তুলে নেওয়া হয়েছে, সব এই জামানা হয়ে গেছে। 3, চারিদিকে জেনা। 4, হারাম থেকে বেঁচে থাকতে হবে। 5, আপনি আপনার মতো করে সুন্দর করে কোরআন সুন্নাহ মোতাবেক সমাজটাকে পরিবর্তন করবেন। মহিলারা বাড়বে, একথা সত্য কিয়ামতের আগে, কিন্তু মহিলাদেরকে বাড়ির মধ্যে রাখবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, বাড়ির মধ্যে রাখবেন। অতএব এতক্ষণ যে আলোচনা করলাম, হে আমার প্রতিপালক, আমি সহ সবাই যেন পুঙ্খানুপুঙ্খ মেনে চলতে পারি, আল্লাহ সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা গুনাহগার বান্দা মাবুদ, আমরা পেছনের জীবনে যত পাপ করেছি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। জি, তো যাই হোক, শেষ করার আগে উনি বললেন আমাকে, যেহেতু এটা মাদ্রাসার প্রোগ্রাম, আর বোধহয় মাদ্রাসার উন্নতি করবে, তাই না? শুনুন, একটা হাদিস আপনাদেরকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। যে সম্পদ আপনার ছেলের জন্য রেখে যাবেন, মেয়ের জন্য রেখে যাবেন, কবরের মাটি না শুকাতে ওরা ঝামেলা করবে সম্পদ দিয়ে। যা দিয়ে যাবেন মাদ্রাসায়, এটা কিয়ামতের মাঠে পাবেন। আমি আশাবাদী যে আপনারা কেউ এখান থেকে খালি হাতে উঠবেন না। যার পকেটে যা আছে ইনশাল্লাহ দিবেন, অথবা যার না থাকবে, একজন ভাই ওখানে বসে থাকবেন, লিখে বসে আছেন, উনি লিখবেন, এটা ফেলে দেন। যাক, ইনশাল্লাহ আসবেন। আমি শেষ করে দিচ্ছি বক্তৃতা। আসুন, সবাইকে কাইন্ডলি অনুরোধ করছি, আমি কাইন্ডলি অনুরোধ করছি।